ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের জনক। আমাদের কি জনক? কেন? আমরা যে মুসলমান, ইসলাম ধর্মটা প্রতিষ্ঠাতা হলেন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরা হজ। রব্বুল আলামিন বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা যে মিল্লাত, তোমরা যে ধর্ম মেনে চলো, তোমাদের আব্বা ইব্রাহিম নবীর এটা হলো ধর্ম, আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান। তোমরা যে মুসলমান বলে এটা তোমাদের দেওয়া নাম না, তোমাদের আব্বা ইব্রাহিম দেওয়ার এটা নাম যদি বলা যাবে না। ইব্রাহিম নবী আমাদেরকে মুসলমান নাম দিলেন। কে ইব্রাহিম? ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, আল্লাহর একজন খুব প্রিয় নবী এবং রাসূল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন শাম দেশে, দামেস্কে, যেটাকে এখন আমরা ফিলিস্তিন, ওই লেবানন, ওই যে এলাকাগুলো দেখতে পাচ্ছি এই এলাকায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পরে স্ত্রী সারাকে নিয়ে অনেক কিছু ঘটেছে। ও ঘটনা বলতে গেলে দেরি হয়ে যাবে। নমরুদের অত্যাচার, আব্বার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, গোটা পরিবার ইব্রাহিম নবীকে বয়কট করা, ইত্যাদি ইত্যাদি। ইব্রাহিম নবী একেবারে গ্রামে না থাকতে পেরে, এলাকায় না থাকতে পেরে সারাকে নিয়ে চলা শুরু করলেন। এখন ইব্রাহিম নবী চলতে চলতে একটা রাজ্য দিয়ে অতিবাহিত হবেন, যে রাজ্যের বাদশা বড় অত্যাচারী। বুখারী শরীফের সহিহ হাদিস, বুখারী শরীফের মধ্যে এসেছে ইব্রাহিম নবী তার গোটা জীবনে মাত্র 3টা মিথ্যা বলেছেন, আর সবগুলো আল্লাহর জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলবেন? জীবনে কবার মিথ্যা বলেছেন? 3বার। আর আমরা কবার বলেছি? সীমাহীন মিথ্যা আমরা বলেছি। আর ইব্রাহিম নবী গোটা জীবনে কবার বলেছেন? 3বার। আর তাও কার জন্য? আল্লাহর জন্য। শুনতে চাইবেন? বুখারীর হাদিস, প্রথম মিথ্যা বলেছেন উনি ওনার পরিবারের সাথে ছিলেন। তো হঠাৎ করে পরিবার ইব্রাহিমকে বলছে চলো আজকে মেলায় যেতে হবে। তালপুকুরের মানুষ, আপনাদের জন্য বিরাট কান খাড়া করে শুনতে হবে, কোমর পুকুরের মেলা হয়। ইব্রাহিম নবীকে বলছে পরিবারের মানুষ মেলায় যেতে হবে। ইব্রাহিম নবী বলছেন ইন্নী সাকিব, ও আমার পরিবারের মানুষের আমি মেলায় যেতে পারি না। কেন? নবীদের কাজ মেলায় যাওয়া না, নবীদের কাজ হলো মসজিদে যাওয়া। জোরে বলা যাবে না? আমি ইব্রাহিম অসুস্থ। পরিবার বলছে কই তুমি তো বাহ্যিক সুস্থ লাগো। বলে আমি অসুস্থ আছি, বুঝতে পারছো না? মুফাসসিরিনগণ লিখেছেন অসুস্থতা 2 ধরনের, এক শারীরিক, এক মানসিক। ইব্রাহিম মানসিক অসুস্থ ছিলেন, যে পরিবার তারা আল্লাহকে মানে না, বরং তারা মূর্তি পূজা ভালোবাসে, তারা বিভিন্ন রং তামাশা ভালোবাসে। ইব্রাহিম নবী মনের দিক দিয়ে মেনে নিতে পারেননি, তাই মানসিক অসুস্থ। তাই বললেন ইন্নী সাকিম, আমি মেলায় যাব না, আমি অসুস্থ। সুতরাং ইব্রাহিম নবীকে যারা মারে তারা কোনোদিন মেলায় যেতে পারে না। ইব্রাহিম নবী আল্লাহর জন্য অসুস্থতার বাহানা দেখালেন। পরিবার যখন ছেড়ে চলে গেল, এই প্রথম একটা মিথ্যা বললেন। এরপরে পরিবার যখন চলে গেল, চলে যাওয়ার পরে ইব্রাহিম নবী হাতে কুড়ুল নিলেন, আর মন্দিরের মধ্যে গিয়ে ঠাকুরগুলো সব চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বড় ঠাকুরের গলায় কুড়ুলটা ঝুলিয়ে দিলেন। পরিবার মেলা থেকে বাড়ি এসে বলছে এই কাজ করেছে কে? ইব্রাহিম নবী 17 পারা 6 পৃষ্ঠা সূরা আম্বিয়া আল্লাহ বলেছেন, ইব্রাহিম নবী বলছেন ফাআলাহু কাবীরুহুম হাদা, এদের মধ্যেই বড় ঠাকুরটা এই কাজটা করেছে। কি বলছে? এদের মধ্যে যে বড় ঠাকুর, যার গলায় কুড়ুল ঝুলছে, এই ছোটদেরকে মেরে ফেলেছে, ওদেরকে বড় হতে দেবে না বলে। তো তখন পরিবারের লোক বলছে তুমি কি আমাদের পাগল পেয়েছো? ই আবার কুড়ুল চালাতে শিখলো কবে থেকে? ইব্রাহিম নবী বলছে তাহলে তো ভালো বোঝো, যে কুড়ুল ধরতে পারে না, চালাতে পারে না, চলতে পারে না, নড়তে পারে না, তার তোমরা পূজাটা করো কেন? এখানে যে ইব্রাহিম নিজে করে কি বললেন? বড়টা করেছে। এটা বললেন কেন? আল্লাহর জন্য, যেন বিবেক ওদের জাগ্রত হয়। এই নির্জীবের কোনো শক্তি নাই, এটা বোঝানোর জন্য ইব্রাহিম নবী 2 নম্বর মিথ্যা বলেছিলেন। এটা অনিচ্ছায় বলেছিলেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 3 নম্বর মিথ্যা, ইব্রাহিম নবী যখন সারাকে নিয়ে যাচ্ছেন, ওই রাজ্যের উসুল পদ্ধতি হলো, নিয়ম হলো, কোন স্বামী তার স্ত্রী নিয়ে ওই রাজ্য দিয়ে পাড়ি দিলে ওই স্ত্রীকে রাজার সঙ্গে রাত্র যাপন করতে দিতে হবে, অন্যথায় রাজা ওই এলাকায় কাউকে এন্ট্রি দেবে না, ঢোকার পারমিশন দেবে না। ইব্রাহিম নবী ওই রাজ্য দিয়ে যাওয়া শুরু করলেন, আটক হয়ে গেলেন। ইব্রাহিম নবীকে বাদশা বলল এটাকে। ইব্রাহিম নবী বললেন হিয়া উখতি, সে আমার বোন। এখন বোন বলার পর ইব্রাহিম নবী
সারার কাছে গিয়ে বলছে, সারা আমি কিন্তু আমার বোন, তোমাকে আমার বোন বলেছি। সারা বলছে, কি করে তুমি বললে? আমি তোমার স্ত্রী, বোন বললে কেন? ইব্রাহিম নবী বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, দুনিয়ায় যত ঈমানদার সব একে অপরের ভাই বোন। এই মুহূর্তে পৃথিবীর বুকে তুমি আর আমি ছাড়া কোনো মুসলমান নাই, তাই আমরা ইসলামের দিক দিয়ে ভাই বোন। তুমিও বাদশার কাছে আমার বোন বলবে, অন্যথায় কিন্তু বাদশা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে অত্যাচার করবে। কথা যেন দুরকম না হয়ে যায়। সারা কথা বুঝতে পারলেন, ইব্রাহিম নবীকে বললেন, ঠিক আছে আমি আমার পরিচয় বোন বলেই দেব। বাদশা স্ত্রীদের উপরে অত্যাচার করে, তবে বোনেদের উপরে না। সারাকে রাজদরবারে ডাকলো, ডাকার পরে যখন জিজ্ঞাসা করলো তুমি কে, বললো বোন। কিন্তু সারা আলাইহিস সালাম দেখতে এত সুন্দরী, বাদশা থাকতে পারলো না। তার যৌন ক্ষুধা নিবারণ করার জন্য লালসার হাত বাড়ালো। যেই বাড়ালো, বুখারী শরীফের হাদিস, ফাউখিযা বিয়াদি, তৎক্ষণাৎ আল্লাহর আযাব এলো, হাত পাকড়াও হয়ে গেল। টানতে পারে না, ঠেলতে পারে না, হাত যেন মুচড়ে দেওয়া হচ্ছে। অন্য বর্ণনায় গদ্দান চেপে ধরা হলো, শ্বাস রুদ্ধ হয়ে যায় আর মাটিতে পা ছাড়াতে শুরু করে দেয়। ওই সময় বাদশা বলছে, ওরে সারা, একটু আমার জন্য তোমার আল্লাহর কাছে দোয়া করে দাও, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। সারা দোয়া করলো আর তৎক্ষণাৎ বাদশা আবার সুস্থ হয়ে গেল। জোরে বলা যাবে না? বাদশা সুস্থ হওয়ার পরে কিছুক্ষণ স্থির থাকলো, এরপরে আবার জুলুমের হাত, অত্যাচারের হাত আবার বাড়ালো। এবার আল্লাহর আযাব এত বেশি এলো, হাত যেন মুচড়ে যাচ্ছে, বরদাস্তের বাইরে, কণ্ঠ যেন রুদ্ধ হয়ে যাচ্ছে, শ্বাস যেন আটকে যাচ্ছে। মাটিতে পা আছড়াতে পুরো যারা দৌড়ে চলে এলো। বলছে, ওরে সারা দোয়া করে দাও, আমি কথা দিচ্ছি তোমাকে আর কোনো ক্ষতি করব না। সারা আবার দোয়া করে দিল, বাদশা নাজাত পেয়ে গেল। বাদশা তখন প্রজাদেরকে বলছে, কে বার করে দাও, এতে কোনো মানুষের বাচ্চা না কোনো জিনের বাচ্চা হবে। কি বলছে? তো মানুষের বাচ্চা না কোনো জিনের বাচ্চা হবে, আমাকে তো অনেক কষ্ট দেয়, যা ওকে বার করে দাও। আর শুধু বার করে দিও না, আমার ভয় লেগেছে। ওকে কি করো, আমার একটা খাদেম আছে হাজেরা, পুরস্কার স্বরূপ সারাকে দাও, যাতে করে সারা যেন আমার উপরে আর কোনো অত্যাচার না করে। বাদশা খুশি হয়ে হাজেরাকে সারার সঙ্গে দিলেন, যে সারা আমি তোমার ওই আল্লাহ, তোমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, তাই খুশি হয়ে হাজেরাকে দিয়ে দিলাম। এখন হাজেরা এবং সারা যখন ইব্রাহিম নবীর কাছে এলেন, ইব্রাহিম বলছে, সারা এটা আবার কি? তো বলছে, এই হয়েছে, বাদশার সাথে আল্লাহ সুলুক করেছেন। তখন ইব্রাহিম নবী খুশি হলেন। তখন সারা বলছেন, আমার বয়স 90 আর আপনার বয়স তো 90 প্লাস, না সারার বয়স 80, ইব্রাহিম নবীর বয়স 90 ছুঁই ছুঁই, আমাদের কোনো সন্তান হয়নি, তো এই হাজেরাকে আপনি বিবাহ করে নেন, আমার কোনো আপত্তি নাই, যেহেতু আমি কোনো সন্তান দিতে পারিনি, আর আপনি আল্লাহর খলিল, যদি এর গর্ভে কোনো সন্তান আসে তাহলে আমি বড় খুশি হব। এখান থেকে ওলামার একটা মসলা বলেছেন, যদি কোনো স্ত্রী তার স্বামীর শারীরিক চাহিদা পূরণ করতে না পারে, তো স্ত্রীর উচিত স্বেচ্ছায় স্বামীর জন্য বিবাহের অনুমতি দিয়ে দেওয়া। এতে করে স্বামী জেনা করবে না, এতে করে স্বামী গোনায় লিপ্ত হবে না। আরব বিশ্ব আর আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের একটা বিরাট পার্থক্য হলো, আমার ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে জেনা একটা স্ত্রীর বেশি যদি স্ত্রী করে নিয়েছে, ও তবে কিয়ামত কায়েম করে ফেলেছে, ওরে এত গুনাহ করে ফেলেছে, অমুক লোক না দুটো বিয়ে করেছে, তার মানে কি জাহান্নামে চলে গেছে। শরীয়ত জায়েজ বলছে। এতে হয় কি, বিয়ে যখন করে না তখন জেনা করে। সৌদি আরবে কি হয়, এক স্ত্রী যখন দেখে তার স্বামীর চাহিদা সে পূরণ করতে পারছে না, নিজে তার সতীন রেখে দেয়। কল্পনা করতে পারবেন না। এতে করে কি হয়, স্বামী স্বচ্ছ থাকে, সুন্দর থাকে, পবিত্র থাকে, খানদান পবিত্র হয়ে থাকে, পবিত্র বেঁচে থাকে। আমরা দেখেছি না, আমাদের আউলিয়ায়ে কেরামগণ, দাদা হুজুরের খানদান দেখেন, হুজুরদের সন্তানদের খানদান দেখেন, এগুলো শরীয়তে জায়েজ কাজ, এগুলো নাজায়েজ যেন না মনে করি। তো যাই বা হোক, সারা যখন হাজেরাকে ইব্রাহিম নবীকে বিবাহ করতে বললেন, তো আল্লাহর কি শান, হাজেরাকে বিবাহ করার কিছুদিন পর হাজেরার গর্ভে সন্তান এলো। ইব্রাহিম নবীর বয়স 96 ছুঁই ছুঁই, আর এদিকে হাজেরার গর্ভে সন্তান এসেছে। বলেন 96 বছর বয়সে যদি একটা মানুষ সন্তান পায়, তার প্রতি ভালোবাসা জাগবে না জাগবে না? ইব্রাহিম নবী হাজেরার প্রতি এত আকৃষ্ট হয়ে গেলেন, সন্তান ইসমাইলের প্রতি এত আকৃষ্ট হয়ে গেলেন, আমার আল্লাহর এটা সহ্য হলো না। কেন কেন? প্রত্যেকের লেভেল আছে, নবীদের লেভেল এক,
ওলিদের লেভেল এক, আলেমদের লেভেল এক, সাধারণ মানুষের লেভেল এক, তবে কলব সবারই আল্লাহ দিয়েছেন এই একটা। এই কলবে আল্লাহর ভালোবাসাটাই সবচেয়ে যেন বেশি থাকে। নবী মানে তার লেভেল অনেক উচ্চ র্যাঙ্কের হবে, আউলিয়া মানে তার লেভেল একটু তার চেয়ে কম হবে, আলেম মানে তার চেয়ে কম, সাধারণ মানুষ মানে আরো কম। তবে ইব্রাহিম তুমি খলিলুল্লাহ হবে। আবার ওই জায়গায় কি বলে, ইসমাইল নবীর ভালোবাসা হাজেরার ভালোবাসা জমিয়ে রাখবে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন পারা নাম্বার 19 পৃষ্ঠা নম্বর 9 সূরার নাম সূরা শুআরার মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, ওই দিন কাজে আসবে একটা প্রশান্ত আত্মা। যে প্রশান্ত আত্মা নিয়ে যাবে ওই বান্দাটাই নাজাত পেয়ে যাবে, জোরে বলা যাবে না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজেরাকে এবং ইসমাইলকে অনেক বেশি ভালোবেসে ফেলেছেন, তো আল্লাহর তরফ থেকে হুকুম এলো, ইব্রাহিম তোমার ওই হাজেরা এবং ইসমাইলকে মক্কায় রেখে আসতে হবে। ইতিহাস একটু মাথায় রাখেন। তাহলে শাম দেশে ইব্রাহিম নবী ছিলেন, আর মক্কায় ইব্রাহিম নবীর খানদান কার দ্বারাই আসছে? বড় স্ত্রীর দ্বারাই না, ছোট স্ত্রী হাজেরা এবং সঙ্গে ইসমাইলকে নিয়ে ইব্রাহিম নবী সফর শুরু করলেন। মক্কার পাশে এসে রেখে যাচ্ছেন এক কলসি পানি আর এক বস্তা জবের আটা, রেখে বলছেন হাজের আমি চললাম। বলে কোথায়? বলে আমি আমার দেশে চলে যাচ্ছি। বলে আমাদের? বলে রেখে যাচ্ছি। যেই শুনেছে রেখে যাচ্ছে, তো হাজেরা বলছে এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম নবী যে মুখে মুখ রেখে বলবেন এত ভালোবেসে ফেলেছেন, তাকাতে পারলেন না। সফর শুরু করলেন আর শুধু আকাশের দিকে হাত তুলে বললেন আল্লাহর ইচ্ছা। হাজেরা বলছেন যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় শুরু করলেন বসবাস। ইব্রাহিম নবী রাস্তায় চলতে চলতে দোয়া করলেন। 13 পারা 19 পৃষ্ঠা সূরা ইব্রাহিম। ইব্রাহিম নবী দোয়া করছেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা সন্তান, আমার প্রিয়তম স্ত্রীকে এমন একটা জায়গায় রেখে গেলাম যেখানে না আছে কোনো সবুজ শ্যামলতা, না আছে কোনো গাছপালা, না আছে কোনো পানি, না আছে কোনো চাষবাস। ও আল্লাহ, মরুভূমিতে রেখে গেলাম, তুমি এর জন্য যথেষ্ট হয়ে যেও। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আর চলে যাওয়ার পরে যখন পানি শেষ হয়ে গেল, খাদ্য শেষ হলো, ইসমাইল নবীর পায়ের তলা থেকে একটা কুয়া বার হলো। কুয়াটার নাম একটু আপনারা বলে দেন। এই তো মাশাআল্লাহ, কুয়াটার নাম হলো জামজাম। হাজিরা বাড়ি আসছেন, ওই পানি নিয়ে আসছেন। আজ আমার এক হাজি সাহেব এসেছেন, ওই পানি আমি নিজে চোখে দেখে এসেছি। প্রতিদিন এমন মোটা মোটা পাইপ 8-10টা কুয়ায় ফেলা, আর এক মুহূর্তে প্রচুর কি বলে লিটার পানি একসাথে বার হয়। কিন্তু খুব জোর দূরত্ব বা কম দেখা যায়, 1 থেকে 1.5 ফুটের দূরত্ব কম হয়, আবার তৎক্ষণাৎ আবার ভরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এত স্পিডে পানি তোলার পরেও এতটুকু অনুভব হয় যে এতটুকু কমেছে, কিন্তু মুহূর্তের মধ্যে আবার সেটা ভরে যায়। প্যান্ডেল ভালো করা আছে, কত সময় চলবে? আপনাদের কি একটু অসুবিধা হচ্ছে বৃষ্টির জন্য? বসে যখন পড়েছি আর এত খরচ করে ফেলেছেন, অসুবিধা নেই তো, একটু আলোচনা হোক। জি, তো ইব্রাহিম, জি জি, হ্যাঁ ওকে বলেছে, ওটা বলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবেন ইনশাআল্লাহ। ভাই বাবজি আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। এখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা জমজম কুয়া পাওয়া গেল, সাফা মারওয়া পাওয়া গেল, মক্কাতুল মুকাররমা ওই ইসমাঈল নবীর হাতের ছোঁয়ায় মেরামত হলো, ইত্যাদি ইত্যাদি। এখান থেকেই মক্কায় ইব্রাহিম নবীর বংশ বসবাস শুরু করলো। আর ইব্রাহিম নবী চলে গেলেন কোথায়? শাম দেশে। সারা বড় স্ত্রীকে নিয়ে ওখানে থাকলেন। কিছুদিন পরে সারার গর্ভে বা সন্তান এলো। এখান থেকে একদল মুহাক্কিক লিখেছেন বা বলেছেন যে অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য কবুল হবেই। সুবহানাল্লাহ বলবেন না? সারা যদি হিংসা করতো যে আমার সতীন হচ্ছে, হিংসা করতো, তাহলে সারার গর্ভে বাচ্চা আসতো কিনা সন্দেহ ছিল। কিন্তু কি করলো? নিজের হয় না বলে হাজেরা দিল। হাজেরার গর্ভে আল্লাহ ইসমাঈল দিলেন, আর তার বিনিময়ে আল্লাহ সারার গর্ভে একটা সন্তান দিলেন, নাম হলো তার ইসহাক নবী আলাইহিস সালাম। একটু জোরে জোরে বলা যাবে?
এখন ইব্রাহিম নবী দুই সন্তানের বাপ। ইসমাইল আছেন মক্কায় আর ইসহাক আছেন শাম দেশে। ইসহাক নবী থেকে আবার সন্তান ভূমিষ্ঠ হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব নবীর একটা নাম হলো ইসরাইল। কি নাম? ইয়াকুব নবীর একটা আমরা যেমন তোলা নাম রাখি, ডাকা নাম, তো ডাক নাম কি ছিল? ইসরাইল। তো আমরা বলি না ইসরাইল, আসলে ইসরাইল না, ইসরাইল। এর থেকে এসেছে বনু ইসরাইল। ইয়াকুব নবীর বংশধরকে বলা হয় বনু ইসরাইল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো, নাম তার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত পবিত্র একটা খানদান আল্লাহ দিলেন ইব্রাহিম নবী এবং তার সন্তান ইসহাক নবী, তার সন্তান ইয়াকুব নবী, তার সন্তান ইউসুফ নবী, চারজন পরপর নবী। তবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মানোর পর ইয়াকুব নবীর আরো 10টা সন্তান, তারা ইউসুফ নবীর বিরুদ্ধে হিংসা শুরু করলো। হিংসা করলো, কি করলো? তাকে ধরে কুয়ায় ফেলে দিয়ে এলো। ইতিহাস আপনাদের জানা। ইউসুফ নবীর একটা আহসানাল কসাস, কোরআনে আল্লাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ ঘটনা হলো ইউসুফ নবীর ঘটনা। আমি কখনো ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো যদি আল্লাহ কখনো সুযোগ দেয়। এখন ইয়াকুব নবীর সন্তানেরা যখন কুয়ায় ফেলে দিয়ে এলো, কুয়া থেকে বণিক ইউসুফ নবীকে নিয়ে মিশরে নিয়ে গেল। মিশর চিনতে পারছেন? ফেরাউনের রাজত্ব কোথায় ছিল? মিশরে। ইউসুফ নবী মিশরে যাচ্ছেন কিসের বিনিময়ে? ভাইদের হিংসার বিনিময়ে বণিক দল ইউসুফকে তুলে নিয়ে মিশরে গিয়ে বিক্রি করছে। বিক্রি হওয়ার পর ইউসুফ নবী বাদশার দরবারে থাকলেন, জুলাইখা প্রেমে পড়ে গেল, জেল খাটলেন। জেল খাটার পর খাদ্যমন্ত্রী হলেন ইউসুফ নবী। খাদ্যমন্ত্রী হওয়ার পর নিজের আব্বাদেরকে, ইয়াকুব নবী তার পরিবারদেরকে মিশরে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পরে মিশরে বনি ইসরাইলের বসবাস শুরু হলো। তবে মিশরে যারা বাদশাহ হতো তাদেরকে বলা হয় ফেরাউন। আমাদের যেমন প্রধানমন্ত্রী, ওদেরকে বলা হয় ফেরাউন। এখন ফেরাউনের বংশ 80% আর বনি ইসরাইল 20%। এখন এই ইউসুফ নবীর বংশধর বনি ইসরাইল ফেরাউন বাহিনী এদেরকে সহ্য করতে পারে না, বলে এরা অন্য দেশ থেকে এসেছে। আমাদের যেমন ভারতবর্ষে আছেন, আমরা অন্য দেশ থেকে এসেছি বলে, আহারে দেশ আমরা স্বাধীন করলাম, মাটি নিংড়ালে আমাদের রক্ত এখনো টপ টপ করে ঝরে ঝরে পড়বে, আর আমাদেরকে বলে ভিনদেশী। তো ইউসুফ নবী খাদ্যমন্ত্রী হয়ে ওই দেশটাকে বাঁচিয়ে নিলেন তিনি। অথচ তিনি চলে যাওয়ার পর তার বংশধর বনি ইসরাইলের উপর চলল অত্যাচার। কঠিন অত্যাচার শুরু হলো, কঠিন জুলুম শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর বনি ইসরাইল গোটা মিশরে শুধুমাত্র গোলাম হয়ে গেল। ওদের কাজ ক্ষেত খামারে চাষবাস করা, ওদের কাজ বিভিন্ন রাখালগিরি করা, ওদের কাজ বিভিন্ন জায়গায় কাজকর্ম করা। ওরা কোনোদিন হাই লেভেল হতে পারবে না, থার্ড কোয়ালিটির নাগরিক হয়ে জীবন যাপন করবে। কঠিন অত্যাচার চলে, আমার আল্লাহর সহ্য হলো না। রব্বুল আলামিন সূরা কসাসের মধ্যে বলেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমি আল্লাহ ইচ্ছা করলাম ওই দুর্বল মানুষদের উপরে একটু আমার দয়া দেখাতে, জোরে বলা যাবে না? আমি আল্লাহ ইচ্ছা করলাম ওই দুর্বলদের উপর দয়া দেখাবো। কি করে দয়া দেখাবে? আল্লাহ কি করলেন? ওই বনি ইসরাইলদের মধ্যে এক স্ত্রীর গর্ভে মূসাকে পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? এক নারীর গর্ভে মূসা এলো। মূসা যেই গর্ভে এলো, গণকরা ফেরাউনকে বলছে, ফেরাউন এই ঋতুতে এই মাসে এমন একটা বাচ্চার দুনিয়া আবির্ভাব হবে যে তোমার রাজত্ব ছিনিয়ে নেবে। ফেরাউন বলছে তাই নাকি? তাহলে আমার করণীয় কি? হামানের সাথে পরামর্শ করছে। হামান বলছে করণীয় হলো যে যে মহিলার গর্ভে বাচ্চা আছে ওদেরকে হত্যা করে দেওয়া। প্রতিদিন কোন কোন বর্ণনায় হাজার হাজার, কোন কোন বর্ণনায় লক্ষাধিক নারী প্রতিদিন মিশরে হত্যা হয়ে যেত। কেন? তাদের গর্ভে বাচ্চা এসছে। মূসা যদি জন্ম নেয়। এখন মূসার আম্মার কাছে আওয়াজ চলে গেল। মূসার আম্মা এই করুণ অবস্থা শোনার পর আল্লাহর কাছে দোয়া চাইলেন, ওগো আল্লাহ আমি করব কি? আল্লাহ বলছে, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই ফাইদা খিফতি আলাইহি
ফালকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি। ও আল্লাহর বান্দী মুসা, তোমার বাচ্চাকে তুমি দুধ পান করাও। ও মুসার আম্মা, তুমি বাচ্চাকে দুধ পান করাও। আর তুমি যেই দেখবে ফেরাউন বাহিনী তোমার বাচ্চাকে ধরতে এসেছে, তুমি তাড়াতাড়ি করে বাচ্চাটাকে দরিয়ায় ভাসিয়ে দেবে, কোনো ভয় করবে না। ওই বাচ্চাকে আমি আল্লাহ তোমার কোলে আবার রিটার্ন করে দেব। জোরে বলা যাবে না? আরে কি সুন্দর কোরআনের বাণী! তুমি নির্ভয়ে বাচ্চাকে দরিয়ায় ভাসিয়ে দাও। মুসার আম্মা আল্লাহর প্রতি ভরসা করে বাচ্চাকে বাক্সয় বন্দি করে ভাসিয়ে দিলেন। বাক্স যাবি তো যা। ফেরাউনের স্ত্রীরা গোসল করছে যেখানে, ভাসতে ভাসতে সেখানে গিয়ে বাক্স দাঁড়িয়ে গেছে। ফেরাউনের স্ত্রী তুলে মুসার চেহারা দেখে এত আকর্ষণ, নবীর চেহারা, বলছে ফেরাউন আমি একে মারতে দেব না, একে বাঁচিয়ে রাখতে হবে। আমার বাচ্চা নেই, আমি ওকে ছেলে বানাবো, অথবা আমাদের খানদানে বড় উপকার দেবে। এই বলে ফেরাউনকে রাজি করাল। এখন বাচ্চা, ওকে দুধ দরকার। বলল দুধ খাবে কোথায়, দুধ পাবে কোথায়? বলল যত মহিলার বাচ্চা চলে গেছে তাদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে আহ্বান করো, দেখো না যদি কারোর দুধ পান করে। যারা বাচ্চা চলে গেছে এমন করে একদল মহিলা কাতার দিয়ে দাঁড়িয়ে যায়। মুসা নবীকে আল্লাহ বলছেন ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, আমি মুসার উপরে সব দুধমাদের দুধগুলো হারাম করে দিলাম। জোরে বলা যাবে না? কোন মহিলার দুধ খাচ্ছে না মুসা। ফেরাউনের মাথা খারাপ, বাচ্চা কাঁদে, দুধ খায় না। ফেরাউনের স্ত্রীর মাথা খারাপ। তখন এক ছোট্ট মেয়ে এসে বলছে আমার কাছে একটা দুধমার সন্ধান আছে, তোমরা যদি বলো আমি তাকে খবর দিতে পারি। বলে যাও, দৌড়ে যাও। এখন সে ছিল মুসার বোন, নিজের আম্মাকে গিয়ে বলছে আম্মা যান, রাজ দরবারে দুধমাদের আহ্বান করা হচ্ছে, আপনি চলেন। মুসার আম্মা এসেছেন। মুসা নবীকে যখন দুধ মারা কোলে নেয়, মুসার আম্মার মনটা টিপিস টিপিস করে, মনে হয় আমার বাচ্চা অন্য কারো দুধ পান করে ফেলে কিনা। কিন্তু মুসা নবী দুধমাদের দিকে একবার করে তাকায় আর দেখে নিজের মা না, মুখটা ফিরিয়ে নেয়। কিন্তু নিজের মায়ের কোলে যেই দেয়া হয়েছে, মুসা নবী একটা মুচকি হাসি দিয়ে নিজের মায়ের দুধ পান করা শুরু করেছে। জোরে জোরে বলা যাবে না? আল্লাহর কি শান! নিজের বাচ্চাকে নিজে দুধ পান করায়। বাদশা বলল ও মহিলা, আমি বড় খুশি হলাম, তোমার দুধ আমার বাচ্চা পান করেছে, তুমি আমার বাচ্চাকে দুধ পান করাবে, আবার মাস গেলে আমার দরবার থেকে একটা মোটা অঙ্কের মাইনে পাবে। জোরে বলা যাবে না? কি কপাল! নিজের বাচ্চাকে নিয়ে দুধ পান করাচ্ছে, আবার বিনিময়ে মাস মাইনা পাচ্ছে। এভাবে মুসা নবী ফিরআউনের দরবারে বড় হচ্ছে। বড় হতে হতে হঠাৎ একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিষ্ঠ যুবক। আমার সমাজের যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, তালপুকুর আষাঢ়িয়ার আমার যুবক ভাইয়ার খুব চমৎকার একটা ঘটনা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি। মুসা 17-18 বছর বয়স আনুমানিক এমন একটা হবে, তিনি রাজ দরবার থেকে বার হয়েছে। এখন বনি ইসরাইল বংশের মুসা, এটা সবাই জানে। এখন ওই বংশের এক গোলামের সাথে ফেরাউন বংশের এক গোলামের রাস্তায় লড়াই হচ্ছে। এখন মুসা নবীর বংশের লোকটা মুসাকে বলছে মুসা আমাকে একটু সাহায্য করো। যেই বলেছে মুসা নবী দৌড়ে গিয়ে নিজের বংশের মানুষকে সাহায্য করতে গিয়ে ফেরাউন বংশের গোলামটাকে এমন একটা ঘুষি দিয়েছে, এক ঘুষিতে কামতামা ডেড। মুসা নবী দুর্বল ছিল বলে মনে হয়, কি মনে হচ্ছে? এক ঘুষিতে কামতামা মানে কি দুর্বল? হ্যাঁ ভাই বাবজি আমার, এখান থেকে যারা বৈজ্ঞানিক কোরআন থেকে রিসার্চ করে বলেছে মানব দেহে 5 থেকে 7টা এমন জায়গা আছে সেখানে একটা মারলেই মানুষ মারা যায়। সুবহানাল্লাহ বলবেন না? মানব দেহে 5 থেকে 7টা এমন জায়গা আছে এক আঘাত করলে মানুষ মারা যায়। অথচ আমার নওজোয়ান যুবকরা ওগুলো শিখবে না, বডি বানাবে না, কুস্তি করবে না, শরীর তৈরি হয় সব খেলা খেলবে না, সারা দিন তেরেঙ্গা খাবে, গুটকা খাবে আর ক্যারাম বোর্ড খেলবে। ক্যারাম বোর্ড খেললে পেশি মজবুত হয় না? কথা বলেন, ক্যারাম বোর্ড খেললে পেশি মজবুত হয়। আজকে গুজরাটে, আজকে কি বলে উত্তরপ্রদেশে, আজকে বিহারে যুবকদের গাছে বেঁধে মারা হয়েছে। এই দৃশ্যগুলো দেখেছেন আর চোখ দিয়ে পানি ঝরিয়েছেন। শিক্ষা নেন, শিক্ষা নিতে তাহলে ক্যারাম বোর্ডের গুটি না খেলে আপনি বডি বানানোর একটু ফিকির করতেন। কেন বিশ্বনবীর সহিহ হাদিস আল মুমিনুল কবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, রাসূল কারীম হাদিসের মধ্যে বলেছেন একটা শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলা যাবে। অথচ
আমার যুবকরা গুটখা খেয়ে তাদের মাজাগুলো যাচ্ছে কুজো হয়ে, চোখের দৃষ্টি হারিয়ে ফেলছে, কি বলে যৌবন কালে যৌবন হারিয়ে ফেলছে। কারণটা কি? তারা ইসলাম চিনেনি, তাদের উজ্জ্বল ইতিহাস তারা দেখতে পায়নি, তারা নোংরা আবর্জনায় পড়ে থাকতে চায়। উঠে এসো, মুসা নবীকে চিনে নাও। মুসা নবী যখন এই কাজ হয়ে গেল, অনিচ্ছা সত্ত্বেটা হয়ে গেছে, মুসা নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তো ক্ষমা করে দিলেন, তবে ফেরাউন ক্ষমা করবে না। মুসা নবীর কানে আওয়াজ এলো, ফিরাউন রাজ দরবারে মিটিং করছে, তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করবে এবং তোমাকে শুলিতে দেবে অথবা ফাঁসি দেবে। মুসা নবী খবর পাওয়ার সাথে সাথে দৌড় শুরু করলেন, মিশর থেকে পালিয়ে গেলেন। কোথায় যাবে মুসা? কোনো রাস্তা চেনে না, জানে না, পালাতে পালাতে চলে গেলেন লেবাননের দিকে, অর্থাৎ সেই শামের দিকে আবার ধাওয়া চলে গেলেন যেখানে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। ওদিকে যেতে যেতে রাস্তার মাঝে একটা কুয়া পেলেন, কুয়ার পাশে বসে মুসা নবী একটু আরাম করছেন। হঠাৎ দেখতে পান কুয়ার পাশে মানুষ পালা করে পানি নিচ্ছে পালা করে। দুটো মেয়ে গাছতলায় দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে, সকাল থেকে দুপুর হয়ে গেছে, ওদের কেউ পানি নিতে দিচ্ছেন। তো মুসা নবী বলছেন, কি ব্যাপার, তোমরা সবাই পানি নিচ্ছ, পশুদেরকে পানি পান করাচ্ছ, এই মেয়ে দুটোকে আসতে দাও। তারা বলছে, আমরা শক্তিশালী, এখানে শক্তি চলে, ওরা দুর্বল, ওই দুর্বলদেরকে আমরা এখন আসতে দেব না, আমাদের নেওয়া হবে। তারপর মুসা বলছে, শক্তি যদি তোমাদের থাকে তো আমারও আছে। বলে মুসা নবী তাদের সামনে এসে শক্তি দেখিয়ে মেয়ে দুটোকে বললেন, বোন এসো, পানি নাও, কলসি ভরো, চলে যাও। তোমাদের ভাইটাই নেই, কেন পানি নিতে এসছো? বলে, আমাদের কোনো ভাই নেই, আব্বা বিরুদ্ধ, তাই আমরা বাধ্য হয়ে নিতে এসেছি। মেয়ে দুটো মুসা নবীর ব্যবহারে এত খুশি, আব্বাকে গিয়ে বলছেন, আব্বা জান, একটা শক্তিশালী আমানতদার যুবক দেখে এসেছি। যদি বলা যায়, কে সেই আব্বা জান? আব্বা হলেন শুআয়ব নবী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন। সঙ্গে সঙ্গে শুআয়ব নবী বললেন, তাই নাকি মা, তোমরা একটা আমানতদার যুবক দেখে এসেছো, যাও না, যাও, দুই বোনে যাও, তাকে গিয়ে বলো আমার আব্বা শুআয়ব নবী তোমাকে ডেকেছেন। শুআয়ব নবীর কাছে মুসা নবী এলেন, ফিরাউনের ঘটনা খুলে বললেন। বলার পরে শুআয়ব নবী বললেন, তোমার কোনো দুশ্চিন্তা নাই বাবা, আমার রাজ্যে তুমি থাকো, এই এলাকায় তোমার কোনো দুঃখ কষ্ট নাই। তুমি যদি আমার বাড়িতে থেকে এই ছাগলগুলো চড়াতে পারো 8 বছর, আমার বড় মেয়েকে তোমার সাথে বিবাহ দেব এবং তোমাকে আমি জামাই বানিয়ে নেব। মুসা নবী এমন একজন শ্বশুর পাচ্ছেন, তিনি হলেন শুআয়ব নবী। মুসা নবী কোনো না করলেন না, তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। জোরে জোরে বলা যাবে না। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব নবীর বাড়িতে থেকে 10 বছর ছাগল চড়ালেন। স্ত্রী বড় মেয়েকে পেলেন, তার গর্ভে সন্তান এলো। 10 বছর পেরিয়ে যাওয়ার পর আল্লাহ বলছে, মুসা 10 বছর হয়েছে, মিশর ছেড়ে চলে এসেছো, এবার তোমাকে মিশরে যেতে হবে। বনি ইসরাইলের উপরে কঠিন অত্যাচার চলছে, তোমাকে এই বনি ইসরাইলকে নাজাত দেওয়ার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। আল্লাহ সব নবীকে এক একটা খানদানের জন্য পাঠিয়েছে। ওয়াইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির জন্য হুদ নবীকে পাঠিয়েছে। ওয়াইলা সামুদ আখাহুম শুআইবা, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা খানদানের নাম বলেছেন আর এক একজন নবীর নাম বলেছেন। মুসা নবীকে বনি ইসরাইলের জন্য পাঠিয়েছেন, আর তুমি শুআয়ব নবীর বাড়ি ঘর জামাই থাকবে, তা তো চলবে না, তাহলে তোমাকে যেতে হবে। এখন মুসা বলছে, আল্লাহ আমি তো ওয়ান্টেড, আমি গেলেই তো অ্যারেস্ট হয়ে যাব। আল্লাহ বলছে, তুমি একা যাবে না, তোমার ভাই হারুনকে নবী বানিয়ে দিলা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যাও, হারুনকে নিয়ে যাও, আর দুজন গিয়ে ফেরাউনকে বলবে, আর ফেরাউনি রাত চলবে না, এবার থেকে এক আল্লাহর রাত চলবে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি গেলে তোমাকে নবী বলে কোনোদিন মেনে নেবে না, আমি যে নবী তার প্রমাণ কিভাবে দেব? আল্লাহ বলছে, রে মুসা, তোমার ওই হাতটা তোমার বগলের মধ্যে ঢুকিয়ে দাও। ওয়াদুমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুব। ও মুসা, তোমার হাতটা বগল থেকে যেই বার করবে, তুমি দেখতে পাবে তোমার হাতটা তারার মতো উজ্জ্বল হয়ে গেছে। এটা হবে তোমার প্রথম মুজিজা। জোরে বলা যাবে না? ও মুসা নাম্বার 2, তোমার হাতের লাঠি আছে? বলে হ্যাঁ। লাঠিটা ফেলে দাও, যেই ফেলেছে হয়ে গেছে সাপ। বলছে, আল্লাহ সাপ? বলে দৌড়ে যেও না, পালিও না, ভয় পেও না। ও মুসা, তুমি সাপের গায়ে হাত দাও, আবার লাঠি হয়ে যাবে। মুসা নবী আবার হাত দিলেন, সাপ লাঠি হয়ে গেল। আল্লাহ বললেন, মুসা এটা তোমার দ্বিতীয় মুজিজা। যদি বলা যাবে না? এই দুটো নিয়ে যাও, মিশর জয় হয়ে যাবে। এই দুটোর দ্বারা কি হবে? মিশর জয় হবে।
মুসা নবী দুটো মুআজিজা নিয়ে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এবার মিশরে এলেন। এসে ফেরাউনকে বলছে, ফেরাউন আর তোমার রাজত্ব চলবে না, এবার এক আল্লাহকে মানতে হবে। ফেরাউন বলছে, তার মানে আমার বাড়ি খেলে, আমার বাড়ি বড় হলে, আমার এক পরিবারের মানুষকে তুমি মার্ডার করে দেশ ছেড়ে চলে গেলে, আবার এসে আমাকে তোমার খোদাকে মানতে বলছো? মুসা বলছে, ভুল করেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, তবে হ্যাঁ আল্লাহকে মানতে হবে। ফেরাউন বলছে, আমি তোমাকে নবী বলে মানবো, তার প্রমাণ? তখন ইয়াদে বাইদ, উজ্জ্বল হাত দেখালেন, লাঠি ফেললেন, সাপ হলো। ফেরাউন দৌড়াচ্ছে, দৌড়ে না, আবারও লাঠি হয়ে যায়, আবার হাত দিলে লাঠি হয়ে গেল। ফেরাউন বলছে, আচ্ছা তুমি জাদুঘর, আমার কাছেও জাদুঘর আছে। এই বলে ফেরাউন বড় বড় জাদুঘরদেরকে একটা খোলা ময়দানে দাওয়াত দিল, মুসার সাথে প্রতিযোগিতা হবে। এখন খোলা ময়দানে এক একটা জাদুঘর একটা করে দড়ি ফেলে, শত শত সাপ তৈরি হয়। মুসা ভয় পেয়ে যাচ্ছে, আল্লাহ বলছে, ভয় না, তোমার লাঠি ফেলো। মুসা নবী লাঠি ফেললেন, মুসা নবীর লাঠি দিয়ে এমন একটা সাপ তৈরি হলো, ওদের শত শত সাপ মুসা নবীর সাপ, এক এক ঢোকে এক শত শত সাপ খেয়ে ফেলে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার করে ঢোক দেয় আর 100 করে সাপ খেয়ে ফেলে। অন্য বর্ণনা 1000 করে সাপ এক এক ঢোকে খাচ্ছে। এখন জাদুঘরদের জাদুবিদ্যা শেষ, ওরা দৌড়ে এসে মুসা নবীর সামনে সিজদায় পড়ে বলছে, আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, আমরা মুসা এবং হারুনের আল্লাহর প্রতি ঈমান এনে নিলাম। জোরে বলা যাবে। ফেরাউন বলছে, তোমাদের সাহস তো ভালো, আমাকে না বলে তোমরা মুসা নবীর রবকে মেনে নিলে, তোমাদের ডান হাত এবং বাম পা কেটে রৌদ্রে ফেলে ফেলে মারবো। জাদুঘররা বলল, কোনো পরোয়া নাই, আল্লাহ চেনার পরে কষ্ট সামান্য, আমরা আল্লাহ মেনে নিলাম, তোমার কষ্ট সহ্য করে নিলাম। জোরে বলা যাবে না? গোটা জাদুঘরদের ডান হাত আর বাম পা কেটে রৌদ্রে ফেলে দেওয়া হলো, ওইভাবেই শহীদ হলেন, কিন্তু আর ফেরাউনকে মারলো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব কষ্ট পেলেন, তবে ফেরাউন চেয়েছিল জাদুঘরদের মেরে দিয়ে মনে হয় মুসার প্রতি মানুষের ঈমান আনবেন, কিন্তু সে যুগটা ছিল জাদুর যুগ। মুসা নবীর এই শান দেখে, মুজিজা দেখে মানুষ দলে দলে ঈমান আনা শুরু করে দিল। জোরে বলা যাবে? ফেরাউনের তো সহ্য হচ্ছে না, দল কমজোর হয়ে যাচ্ছে। ফেরাউন তখন মুসাকে বলল, লম্বা ইতিহাস সংক্ষেপ করছি, মুসা তুমি এক কাজ করো, বনি ইসরাইলকে নিয়ে তুমি চলে যাও। মুসা বলছে, আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চেয়েছি, বনি ইসরাইলকে নিয়ে আমাকে যখন ছেড়ে দিলে আমি নাজাত পেয়ে গেলাম। এখন বনি ইসরাইলকে নিয়ে মুসা দরিয়ার পাশে এসেছে। আল্লাহ করবো কি, বল লাঠি ফেলো, লাঠি ফেললো, রাস্তা হয়ে গেল। মুসা নবী পার হয়ে যাবে ঠিক এমন সময় হামান ফেরাউনকে বলছে, ফেরাউন বনি ইসরাইলকে ছেড়ে দিলে আমাদের এবার ক্ষেত খামার চাষ করবে কারা, আমাদের ঘর বাড়ি ঝাড়ু দেবে কারা, আমাদের ঘোড়া গাধাগুলো দেখভাল করবে কারা? কেন গোলাম ছিল তো বনি ইসরাইল, সব তো চলে গেল, এবার আমাদের কাজ কাম করবে কি? ফেরাউন বলছে, যা, আমার তো সব মাথায় ছিল না, আমি তো ওদেরকে না বুঝে সব যেতে বললাম, চলো তাহলে ধাওয়া করা যায়। এবার শয়তানি বাড়লো, গোটা সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়লো। এখন দরিয়ার মাঝে এসে যখন ফেরাউনকে ধাওয়া করছে, মুসা বলছে, আল্লাহ ওরা তো এই রাস্তা দিয়ে আসছে, বলে আসছে তো লাঠিটা তুলো। মুসা নবী লাঠি তুললেন, ব্যাস কোরআনের শান আল্লাহ দেখিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ফেরাউন গোটা বাহিনী নিয়ে এই মুহররমের আশুরার 10 তারিখে চিরজীবনের মতো দরিয়ায় ডুবে মারা গেল। বিরাট বড় খোদাই দাবিদার ইঁদুরের মতো পানি খেয়ে ঢ্যাব হয়ে সাঁতার না কেটে মারা গেল। জোরে বলা যাবে? এখান থেকে ইতিহাস আমাদের নেওয়া, যারা যারা ফেরাউনি সিফাত আছে, অত্যাচারকারী, জুলুমকারী, অবিচারকারী, ওরা যেন কোনোদিন না ভাবে আমার স্থায়িত্ব পেয়ে গেছে। আজ তোমার ময়দান তো আগামীকাল আল্লাহর। তোমার মতো ফেরাউন, তোমার মতো নমরুদ, তোমার মতো কারুন, তোমার মতো হামান এই পৃথিবীর বুকে বহুবার এসেছে, পৃথিবীর মানচিত্র পরিবর্তন করার বহুবার চেষ্টা করেছে, তবে জয় হয়েছে আমার আল্লাহর। একটু জোরে বলা যাবে? তো এই দিনেই মুসা নবীকে আল্লাহ নাজাত দিলেন, আর ফেরাউন এখানেই চিরজীবনের মতো বিদায় নিয়ে চলে গেল। সুতরাং মুহররমুল হারাম মাস আমাদেরকে এই শিক্ষা দেয়, আমরা রোজা রাখবো, শুকরিয়া আদায় করব, এবং মনের মধ্যেই দৃঢ় প্রতিজ্ঞা করব যেন ফেরাউনের মতো অত্যাচারী না হই, মুসার মতো মানব প্রেমী হব। আল্লাহ আমাদেরকে স্থায়িত্ব প্রদান করবেন। জোরে বলা যাবে? এবার আসেন কারবালা। কারবালা এটা কি কোনো কিছু কিছু ইউটিউবার বক্তা বলে কাকতালীয় ঘটনা। কি বলেছে? কাকতালীয়, অর্থাৎ ঘটার কথা না ঘটে গেছে।
বিশ্বাস করেন গাছের একটা পাতাও আল্লাহর বিনা হুকুমে ঝরে না। আর বিশ্বনবীর মুখের কথা কোরআন যেমন সত্য, রাসূলের প্রত্যেকটা কথা হলো ঠিক কোরআনের হরফের মতো সত্য। একটু জোরে বলা যাবে? কারবালার ঘটনা অনাকাঙ্ক্ষিত, অর্থাৎ মানুষ আকাঙ্ক্ষা করেনি ঘটুক, তবে হ্যাঁ যেটা ঘটেছে এটা বিশ্বনবীর কিছু হাদিসের ভবিষ্যৎবাণী ছিল। আমি এটা বলি এবার কিভাবে। নম্বর 1, বিশ্বনবী আসার আগ পর্যন্ত পৃথিবীতে রাজত্ব চলত, আর রাসূল কারীম চেয়েছিলেন খেলাফত কায়েম করতে। কি করতে? খেলাফত। না আপনাদের মনে হতে পারে খেলাফত আর রাজতন্ত্রের মধ্যে পার্থক্য কি? খেলাফত এর সারসংক্ষেপ পরিচয় হলো, খেলাফতের মূল নীতি হলো গোটা পৃথিবী হলো আল্লাহ। পৃথিবী কার? আল্লাহ। আর পৃথিবীর যত বান্দা এরা হলো আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আর যে বাদশা হবে এ বাদশা হলো এই পৃথিবীর মানবের সেবক। বাদশা কি হবে? মানবের সেবক। এটা হলো খেলাফত। আর রাজতন্ত্রে বলা হয় পৃথিবী হলো বাদশা, মানব হলো বাদশার গোলাম। আর এই মানব যে বাদশা সেজেছে এ যা ইচ্ছা তাই করতে পারে, এর উপরে কেউ আঙুল ঘোরাতে পারবে না। রাজতন্ত্র। ইসলাম রাজতন্ত্রের পক্ষপাতী না, ইসলাম খেলাফত কায়েম করতে ভালোবাসে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী চাইলেন কিন্তু হলো না। 53 বছর পর্যন্ত মক্কায় কাটিয়ে দিলেন। জীবনের একটা বৃহৎ সময় মক্কায় কেটে গেল, কিন্তু মক্কা থেকে মদিনায় এসে রাসূল কারীম যেটা প্রথম করলেন সেটা হলো খেলাফত কায়েম করলেন। জোরে বলা যাবে না? রাসূল কারীম 10 বছর খেলাফত চালালেন। চালানোর পরে বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে বললেন, খিলাফাতুন নবুওয়াতি 30 সানাতান, আমি রাসূল যে খেলাফত কায়েম করে গেলাম, আমি চলে যাওয়ার পর 30 বছর এই খেলাফত আরো চলতে থাকবে। জোরে বলা যাবে না? কত বছর চলবে? আমি চলে যাওয়ার পরে 30 বছর চলবে। গোনেন, রাসূল কারীম 11 হিজরিতে চলে যাচ্ছেন। এরপরে 2 বছর খলিফা হলেন আবু বকর সিদ্দিক। ক বছর? 2 বছর। এরপরে ওমরে ফারুক 10 বছর। 10 আর 2 12 বছর। উসমানে গনি 12 বছর। 12 আর 12 24 বছর। আলী রাদিয়াল্লাহু আনহু 5 বছর 6 মাস। 24 আর 5 29 বছর 6 মাস। আর হাসান রাদিয়াল্লাহু আনহুর মাত্র 6 মাস। এই 30 বছর অর্থাৎ 41 হিজরিতে খেলাফতের পরিসমাপ্তি ঘটল। আবু বকর সিদ্দিকের 2 বছরে কোনো সমস্যা হয়নি। ওমরে ফারুকের 10 বছরের সমস্যা দূরের কথা, শয়তান মাথা তুলেও তাকায়নি। ওমর তো বুঝতে পারছেন। এরপরে উসমানে গনির 12 বছর 10 বছর ভালোভাবে কাটলো। শেষ 2 বছরে বিদ্রোহীরা কিছু ষড়যন্ত্র করে অনেক ফিতনা করলো এবং তাতে উসমান গনি শহীদ হলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন তখন বিদ্রোহীদের বিরাট দাবদাবা, চতুর্দিকে বিরাট তাদের রোল। এখন এমন সময় দেমাশকে, যেখানে ইব্রাহিম নবী নবুয়ত পেয়েছিলেন, ওই শাম, ওই দেমাশক, ওখানে খলিফা ছিলেন আমিরে মুআবিয়া, কাতিবে ওহী, কোরআন লেখক, রাসূলের প্রিয় সাহাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আলী যেই খলিফা হলেন, মুআবিয়া চিঠি লিখলেন, আলী, উসমান গনির শাহাদাতের প্রতিশোধ আগে নিতে হবে। আলী বলছেন, চতুর্দিকে বিদ্রোহীরা মাথাঝাড়া দিয়ে উঠেছে, আমি এখন প্রতিশোধ নেব না বিদ্রোহী দমন করব আমি বুঝতে পারছি না, তবে আমার মনে হচ্ছে বিদ্রোহীদের আগে দমন করে নিতে পারলে ও শাস্তি আমি দিতে পারবো। কিন্তু আমিরে মুআবিয়া বলছেন, না তা হবে না, আগে এটা। এই বলে নিজেদের নীতির কিছু মত পার্থক্য হয়ে গেল। এর কারণে দুটো যুদ্ধ ঘটে গেল, জঙ্গে জামাল আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে এবং জঙ্গে সিফফিন আমিরে মুআবিয়ার বিরুদ্ধে। কিন্তু সর্বশেষ আলী রাদিয়াল্লাহু আনহু এক ইহুদি ছেলের, নওজোয়ান যুবকের আঘাতে শাহাদাত বরণ করলেন। হাসান যখন খলিফা হলেন, আমিরে মুআবিয়া আবার হাসানকে চিঠি লিখে বললেন, তোমার আব্বা যে কাজটা করে যায়নি ওই কাজটা তোমাকে করা লাগবে। হাসান বলছে, ও আমিরে মুআবিয়া, তুমি কিবারে সাহাবা, বড় সাহাবা, আমি তোমার সন্তান তুল্য, আমি কি করে পারবো? আমার তো ক্ষমতা নাই, বরং আমি আমার খেলাফত তোমার হাতে দিয়ে দিচ্ছি, তুমি যদি পারো তুমি করো, আমার খেলাফত চালানোর কোনো শখ নাই। হাসান কেমনি বললেন না। বিশ্বনবী একদিন হাসান রাদিয়াল্লাহু আনহু কোলে বসালেন আর বসিয়ে বললেন, লাআল্লাল্লাহু আন ইয়াসলাহা
বিইবনি হাদা বাইনা ফিয়াতাইনিল মুসলিমিন, আমি আল্লাহর কাছে আশা করছি আল্লাহ আমার এই ছেলে হাসানের দ্বারাই দুটো রক্তক্ষয়ী যুদ্ধক্ষয়ী যুদ্ধের উপক্রম এমন দুটো দলকে আমার আল্লাহ আমার এই সন্তানের দ্বারাই সন্ধি করিয়ে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল দোয়া করেছিলেন আর রাসূলের দোয়া কবুল হলো। হাসান আমিরে মুআবিয়াকে খেলাফত দিয়ে বললেন, আমিরে মুআবিয়া আমি ওই দায়িত্ব সামলাতে পারবো না, তুমি নাও, আর আমি তোমার নেতৃত্ব মেনে নিলাম, তবে শর্ত হলো তুমি যেদিন খেলাফত ছাড়বে আহলে বায়াতকে জানিয়ে করো। এই শর্ত দিয়ে খেলাফত ছেড়ে দিল। এখন আমিরে মুআবিয়া বললেন ঠিক আছে বাবা, এখান থেকে মসলা এসেছে নবীদের ভুল হবে না, তবে বাকি সবার ভুল হওয়া সম্ভব। আমিরে মুআবিয়া কথার উপরে থাকলেন। 41 হিজরিতে হাসান যখন খেলাফত দিয়ে দিলেন, এরপরে 7 বছর, কোন বর্ণনায় 8 বছর, হাসানকে তারা কি স্ত্রী বিষ দিয়ে শহীদ করে দিল। হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পর আমিরে মুআবিয়া বলছে খানদানে তো আর তেমন কেউ নেতৃত্ব সামলানোর মতো নেই, হোসাইন এখন ছোট বাচ্চা, এখন আমি যে কথা দিয়েছিলাম সে যখন চলে গেছে কথা রাখার আর কোনো প্রশ্ন হয় না। কারণ আমিরে মুআবিয়া যেটা ভুল করে বসলেন, যে ভুলের মাসুল মুসলমানদের এত বড় করে দিতে হবে কেউ কল্পনা করিনি। আমিরে মুআবিয়া কি করলেন, 20 বছর রাজত্ব চালালেন, তবে চলে যাওয়ার আগে তিনি তার সন্তান ইয়াজিদকে খলিফা নামজাদ করে তার গেলেন। ইয়াজিদকে আজ আমরা যারা মুহররমের অনুষ্ঠানে বসে আছি, আমি কাউকে ব্যথা দেওয়ার নিয়তে বলছি না, তবে ভাই আমার একটু কথা যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে রাগ হবে না, অন্যথায় রাগ হবে। কি কথা? কথাটা এমন, ক্ষণেকের জন্য ধরে নেন আষাঢ়িয়াতে একটা কুয়া আছে, কুয়া, এই কুয়ার পানি খুব ভালো, এলাকার মানুষ দূর দূর থেকে এসে পানি নিয়ে যায়। এখন কুয়ায় অনিচ্ছাকৃত একটা কুকুর পড়ে মরে গেছে। এখন ওই কুয়া কি করে পাক করবেন? কোন মুফতি সাহেবের কাছে আপনারা গেছেন, মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যে গোটা কুয়ার পানি ছেঁচে ফেলে দাও, দিয়ে তাতে নতুন করে পানি দাও, তাহলে কুয়া পাক হয়ে যাবে। আপনারা ফতোয়া নিয়ে দৌড়ে এসে চায়না মেশিন লাগিয়ে দিয়ে সব পানি ছেঁচে ফেলেছেন, পাশের একটা ভালো স্বচ্ছ পানি তাতে দিয়েছেন, তবে কুকুরটা তোলেননি, কুয়াটা পাক হয়ে যাবে না? রাত গভীর হয়ে গেছে তো কথা মনে হয় বুঝে আসি। কুকুরটা না তুললে পানি ছেঁচে ফেলার পরে তাতে আবার পানি দেওয়া হয়েছে, কুয়া পাক হবে? পাক হবে না। আষাঢ়িয়া, তালপুকুর, কুমোরপুকুর, চৌমাথা, বসিরহাট, চতুর জায়গায় শুধু একটা কেন 1000টা মুহররমের অনুষ্ঠান করেন। আজ যদি আমার আপনার মধ্যে ইয়াজিদের গুণগুলো থাকে, কার গুণ? ইয়াজিদের গুণ আমাদের মধ্যে রেখে হুসাইনের ঘটনার পানি দেব। কথা বোঝাতে পারছি? ইয়াজিদের গুণ নিজের মধ্যে রেখে হুসাইনের পানি দেব, এই হুসাইনের পানি এই ইয়াজিদের কুকুর মরাকে পাক করে দেবে? যদি কথা বুঝে আসে তাহলে অনুরোধ, আজকের এই অনুষ্ঠানে এই জন্যই ভাই, কোন রসম না, রেওয়াজ না, দিতে হবে অপরিহার্য না, এই জন্যই আলোচনা ইয়াজিদের যে সিফাতগুলো ছিল সেগুলো যেন আমার মধ্যে না থাকে, আর হুসাইনের যে সিফাতগুলো ছিল ওগুলো আমি আপনি কি করে নিয়ে বাস্তবায়ন করব, এটাই হবে মুহররমের মূল টার্গেট। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়াজিদের হাতগুলো সর্বদাই জুয়ার আড্ডায় লিপ্ত থাকতো। ইয়াজিদের ঠোঁট দিয়ে সর্বদাই মদের দুর্গন্ধ বার হতো। ইয়াজিদকে রাতগুলো নারীবাজিতে কাটতো। ইয়াজিদকে দিনগুলো জুয়ার আড্ডায় কেটে যেত। ইয়াজিদকে মন হলে নামাজ পড়তো, মন হলে নামাজ ছেড়ে দিত। এইগুলো হলো ইয়াজিদের গুণাবলী। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চেনেন? কে হুসাইন? আমার রাসূল তাকে কোলে বসিয়ে রেখেছেন, আর হুসাইনকে বলছেন নানু ভাই এসো একটু খেলা করি। হুসাইন বলছেন কি খেলা? বলে জিভ চুষা খেলা খেলবো। রাসূল কারীম বলছেন নানু ভাই তোমার জিভটা বার করো। হুসাইন জিভ বার করেছেন, আর আমার রাসূল জিভটা ধরে চুষা শুরু করেছেন। দীর্ঘক্ষণ ধরে চুষলেন, যত সময় মন চাইলো। চুষার পরে বলছেন নানু ভাই এবার তোমার পালা। আমি জিভ বার করলাম, রাসূল কারীম জিভ বার করলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু নানুর জিভটা যেই ধরতে গেছেন রাসূল জিভটা ভেতরে টেনে নিলেন, আর হুসাইনের ঠোঁট রাসূলের ঠোঁটের সাথে লেগে গেল। রাসূল ঠোঁটটা ধরে কামড় দিলেন আর বললেন নানু ভাই আমি কিন্তু জিতে গেলাম। জোরে বলা যাবে না? একদিকে ইয়াজিদের ঠোঁট
যে ঠোঁটে মদের দুর্গন্ধ, অপরদিকে হোসাইনের ঠোঁট বিশ্বনবীর পবিত্র ঠোঁটের সাথে লেগে থাকে। ওই হোসাইন রাসূলের পিঠে চড়ে বসে আছেন, রাসূল কারীম ঘোড়া বেঁধেছেন। সাহাবারা বলছেন, হোসাইন কত তোমার কপাল, কত সুন্দর তুমি একজন সওয়ারি পেয়েছো। রাসূল কারীম বলছেন, আমার সাহাবারা এটা কেন বলো না, আমি কত ধন্য, জান্নাতি যুবকদের নেতাকে আমার পিঠের সওয়ারি বানাতে পেরেছি। একটু জোরে জোরে বলা যাবে না? কোন হোসাইন? বিশ্বনবী কোলে বসিয়ে বলছেন, ইন্নাল হুসাইনা মিন্নি ওয়া আনা মিনহু, আমি হলাম হোসাইনের অংশ আর হোসাইন আমার অংশ। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুল হুসাইন ফাহিব্বাহু ওয়া আহিব্বা মান আহিব্বাহু। ও আল্লাহ, আমি হুসাইনকে ভালোবেসে ফেলেছি, আল্লাহ আমার হুসাইনকে তুমি ভালোবাসো, আর যারা হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবেসে নিও। একটু জোরে জোরে বলা যাবে না? কোন হুসাইন? মসজিদে নববীতে হাসান আর হুসাইন দৌড়াচ্ছে, লাল পাঞ্জাবি পরে, জুমার দিন রাসূল বক্তব্য দিচ্ছেন। বক্তব্য বন্ধ করে রাসূল নেমেছেন, আরবি খুতবা দেওয়া বন্ধ করে নেবে হাসানকে এক বগলে, হোসাইনকে এক বগলে তুলে মেম্বারে বসে আবার খুতবা শুরু করেছে। সাহাবাদেরকে বলছেন, আমার বাচ্চাদের প্রতি এত টান, আমি আর খুতবা চালু রাখতে পারলাম না, ওদের টানে আমি দৌড়ে গিয়ে তুলে আনলাম। জোরে বলা যায়? আমার সমাজের একদল ভাই বাচ্চাদের মসজিদে নিয়ে যেতে মানা করে, একদল ইমাম, একদল মুয়াজ্জিন, একদল গ্রামবাসী, বয়স্ক মানুষ, ওরে বাচ্চা এনেছো কেন? বাচ্চা আনবেন না তো ক্লাবে যাবে, আনা শুরু করেন। ওরা চিনুক আল্লাহর ঘর, 12 বছর পর্যন্ত ওদের কোনো গোনা নেই, সুবহানাল্লাহ বলবেন না? ওরা খেলবে, দৌড়াবে, হই হুল্লোড় করবে, করতে দেন, ওদের কোনো গোনা নেই, গোনা আপনার হচ্ছে। আনা বন্ধ করেন না, আনেন। 3 বছর উদ্ধ হয়ে গেছে, একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, পেশাব পেশাব করা মোটামুটি বুঝে গেছে, এমন বাচ্চা আনা শুরু করেন, প্র্যাকটিস হোক। ওদেরকে মাঝে মাঝে বসিয়ে ক্যাডবেরি দেন, ওদেরকে বোঝান এটা আল্লাহর ঘর, এখানে হই হুল্লোড় করতে নেই, বকবেন না, মারবেন না, অভ্যাস করার। রাসূল কারীম করেছেন। রাসূল কারীম একদিন বলছেন, আমার সাহাবারা জানো, ও আমার সাহাবারা জানো, আমি রাসূল তোমাদেরকে বললাম আমার এই হাসান হুসাইন রায়হানাতা ফিদ দুনিয়া, এরা দুটো জান্নাতি, দুটো খুশবু গোলাপ, আমার ফুল। জোরে বলা যাবে? আবার রাসূল বললেন, এরা দুজন হলো জান্নাতি যুবকদের নেতা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। এই বলে রাসূল কারীম সাহাবাদেরকে হাসান হুসাইনের মর্যাদা বুঝিয়ে দিলেন। অন্য এক বর্ণনায় উম্মে সালমা রাসূলের এক স্ত্রী রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাকে রাসূল বললেন, উম্মে সালমা দরজায় দাঁড়াও, আমি ঘরের মধ্যে একটু কাজে ব্যস্ত আছি, কেউ যেন ঘরে না আসে, খুব কঠিন ভাবে পাহারা দাও। আমি দরজায় দাঁড়িয়ে আছি। কোথায় ছিল হুসাইন? খেলতে খেলতে এক লাফে দরজা ডিঙিয়ে ঘরে এলো। আমি বললাম, বাবা হুসাইন দাঁড়াও দাঁড়াও, কোনো কথাই শুনলো না, দৌড়ে এসে নানার কাঁধে চড়ে বসলো। জোরে বলা যায়? রাসূল মানা করেছেন ঘরে ঢুকতে, ঢুকছে কে? হুসাইন ঢুকছে। আবার মানা করছে তো, মানা তো দূরের কথা, এসে চড়ছে কার কাঁধে? নানার কাঁধে। দুই দিকে পা ঝুলিয়ে মাথার চুল ধরে বসে আছে। ঠিক এমন সময় আসমানের ফারিস্তা মিকাইল, আসমানের এই পানির ফারিস্তা আলাইহিস সালাম এলেন। এসে বলছে, মুহাম্মদ তুমি তোমার বেটাকে ভালোবাসো? রাসূল বলছেন, আমি এত ভালোবাসি, আল্লাহকেও বলেছি আল্লাহ তুমি একে ভালোবেসে নাও, আর যারা একে ভালোবাসো তাদেরকে আল্লাহ তুমি ভালোবাসো। মিকাইল আলাইহিস সালাম বলছে, তুমি জানো ইন্না উম্মাতাকা সায়াকতুলু ইবনাকা হাদা, তোমার এই কলিজার টুকরা বেটাটাকে তোমার উম্মত শহীদ করবে। রাসূল কারীম শুনলেন, সঙ্গে সঙ্গে রাসূলের মুখের হাসি উড়ে গেল। আমার এই বেটাকে শহীদ করবে? বলে হ্যাঁ। ও মুহাম্মদ, তুমি যদি সেই মাটি দেখতে চাও আমি সেই মাটি দিতে পারি, বলে দাও। সঙ্গে সঙ্গে মাটিতে হাত মারলেন, কিছু মাটি হাতেতে দিয়ে বললেন, মুহাম্মদ এই মাটি হলো কারবালার মাটি, যেদিন দেখবে এই মাটি রক্ত বর্ণ ধারণ করেছে ওই দিন ভেবে নেবে তোমার কলিজার টুকরা নাতি আর ধরার বুকে নাই। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ওই মাটিটাকে একটা বোতলে কাচের শিশিতে বন্দি করে রাখলাম। আমি প্রতিদিন সকালে উঠে দেখতাম, যতদিন সাদা দেখে যতদিন বিশ্বাস ছিল হুসাইন বেঁচে আছেন, তবে যেদিন ওই রক্ত বর্ণ ধারণ করেছে সেদিন ভেবেছি হুসাইন আর ধরার বুকে না। এই সেই মাটি। এখন বিশ্বনবী শাহাদাতের খোঁজখবরি দিয়ে গেছে। রাসূল শুনেছেন আমার নাতি শহীদ হবে, তবে কোনোদিন আল্লাহর কাছে দোয়া করেননি যে আল্লাহ আমার বাচ্চাকে শহীদ হওয়া থেকে বাঁচিয়ে নাও। এখন বলেন, আমি আপনি যদি শুনি আমার বাচ্চাকে তাল পুকুরে গেলে কেউ মার্ডার করবে, আমি যেতে দেব?
রাসূল কারীম নিজে জানছেন কারবালায় শহীদ হবেন, ভবিষ্যৎবাণী করছেন, তবে কোথাও দোয়া নেই যে আল্লাহর কাছে রাসূল দোয়া করেছেন আল্লাহ আমার বাচ্চাকে শহীদ হওয়া থেকে বাঁচাও। কেন? রাসূল কারীম জানতেন আমার বংশ তো কখনো মৃত্যুবরণ করবে না, আমার বংশ অমর হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলবেন। আমার বংশ কি হয়ে থাকবে? অমর, কখনো তাদের মৃত্যু আসবে না। সে অমর হওয়ার একটাই ওষুধ আল্লাহ কোরআনে বলেছেন, সেটা হলো শহীদের মৃত্যু যারা অর্জন করেছে তারাই অমর হয়ে থাকে। একটু জোরে বলা যাবে? বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইয়াজিদ খলিফা হয়ে গেল। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনায় আছেন। শোনার পরে বললেন আমার এই পবিত্র হাত ওই জুয়ারির হাতে হাত দিয়ে কোনোদিন বায়াত গ্রহণ করতে পারে না। ইয়াজিদ চিঠি লিখলো উতবা ইবনে ওয়ালিদ মদিনার গভর্নর, যতগুলো সাহাবা আছে তাদেরকে জোর করে বায়াত নেবে আমার। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, হুসাইন ইবনে আলী, পাঁচজন বড় বড় সাহাবা ইয়াজিদ চিঠি লিখে বলল এদেরকে রাজদরবারে ডাকবে আর জোর করে বায়াত নেবে। ওইখানের গভর্নর পাঁচজনকে ডাকলো, বায়াত গ্রহণ করার কথা বলল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার করে বললেন শোনো, আমি কোনোদিন ওই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আমি বিরুদ্ধাচরণও করব না, আমি ওর বায়াত গ্রহণ করব না, আমি একে একে নিরপেক্ষ থাকতে চাই। কেন? আমি বাতিলের সঙ্গে কোনোদিন আমি আপোষ করতে জানি না। একটু জোরে জোরে বলা যাবে না? কিন্তু হলো না, মদিনায় তাকে থাকতে দেওয়া হলো। আহারে, এটাই হলো কপাল। দেখেছেন না, ওলামাদের কিন্তু বড় বড় যারা আল্লাহর ওলি, গ্রামের মানুষ তাদের চেনে না। আমার এলাকার গলদা সুবি সাহেব হুজুর যতদিন বেঁচে ছিলেন ততদিন মানুষ চিনিনি। মরে যাওয়ার পরে কবরের কাছে গিয়ে হুজুর এবার ফয়েজ দাও। হতভাগা জাতি, বেঁচে থাকতে আলেমদের ইজ্জত করে না, আর মরে যাওয়ার পরে কবরের পাশে গিয়ে কাঁদে। এটাই হলো জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্য। আহারে, বিশ্বনবীর কলিজার টুকরা নাতিকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হলো। পরিবার নিয়ে চললেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে কুফা থেকে চিঠি আসছে, বারবার চিঠি আসছে, ও হুসাইন তুমি এসো, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করবো, এই হবে এই হবে এই হবে ইত্যাদি ইত্যাদি। হুসাইন যাবার জন্য রাজি না। সাহাবারা যারা মক্কা আছেন তারা যেতে দেবে না। এমনকি কোন কোন বর্ণনায় ১৫০০ পর্যন্ত চিঠি এসেছে। সর্বোপরি হুসাইন সিদ্ধান্ত নিলেন যাবেন। সাহাবারা বললেন আগে কাউকে পাঠান। মুসলিম বিন আকিল গেলেন। যাওয়ার পরে এক রাত্রে, প্রথম রাত্রে তার হাতে বায়াত হলো ১২,০০০ মানুষ। কত হাজার? ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। মুসলিম বিন আকিল ভালো লক্ষণ দেখে চিঠি লিখলেন, হুসাইন আমি কুফায় এসে পরিবেশ ভালো শান্ত দেখতে পাচ্ছি, আমাকে অনেক সংবর্ধনা দেওয়া হয়েছে, মানুষ আমার সঙ্গে ভালো সাথ দিয়েছে, তুমি আসতে পারো, কোনো ভয়ের কারণ নাই। এই কথা বারুদের মতো বিদ্যুৎ গতিতে ইয়াজিদের কানে চলে গেছে। ইয়াজিদ রাতারাত্রি কুফার গভর্নর নুমান ইবনে বাশিরকে পদ থেকে সরিয়ে দিল। বাসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওই কুফার গভর্নর বানিয়ে দিল। বলল তুমি বাসরা প্লাস কুফা দুই জায়গা রাজত্ব পাবে, তবে দায়িত্ব তোমার ওই হুসাইনকে যে কোনো প্রকারে আমার বায়াত নেওয়াতে হবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিষ্ঠুর আত্মা, এ যুগের ফেরাউন। সে বলল ও ইয়াজিদ কোনো চিন্তা নাই, আমি যে কোনো প্রকারে হুসাইনকে বাধ্য করে দেখিয়ে দেব। এই বলে সে রাতারাত্রি কি করলো, গোটা কুফায় টাকার বান্ডিল ছড়িয়ে দিল। ১২,০০০ মানুষ রাত্রে বায়াত গ্রহণ করেছে। ফজরের নামাজে দেখা যাচ্ছে মাত্র ১,০০০ মানুষ। এক রাতে কত কেটে গেছে? টাকার বান্ডিলের গরম দেখেছেন? ইলেকশনের সময় বোঝা যায় না, টাকার বান্ডিলের গরম। এক রাত্রে ১১,০০০ কেটে গেল। জোহরের নামাজে ১,০০০ থেকে দাঁড়ালো ৫০০, অন্য বর্ণনায় ৩০০ না ৪০০। এরপরে আসরের নামাজে ১০০, মাগরিবের নামাজে ৩০ জন। মুসলিম বিন আকিল নামাজ শুরু করেছেন, সালাম ফিরিয়ে দেখে পিছনে কেউ নেই। মুয়াজ্জিন হওয়া, একাই দাঁড়িয়ে আছে। সালাম ফেরানোর সাথে সাথে বন্দী হয়ে গেছে। ওই যে মুসলিম বিন আকিল এক্ষুনি তোমার গদ্দান নেওয়া হবে, জীবনের কি ইচ্ছা আছে ওই মিনারে দাঁড়িয়ে বলো। নিচে দেখো হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। মুসলিম বিন আকিলের চোখ দিয়ে পানি ঝরছে, এত বড় গাদ্দার গত রাত্রে আমাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিচ্ছিল, আর একদিনের মধ্যে এই অবস্থা আমার। মুসলিম বিন আকিল
ওখান থেকে চিৎকার করে ডুকরে কেঁদে উঠলেন আর বললেন, তোদের কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, তবে আমার জন্য না, রাসূলের খানদানের জন্য একটু ভিক্ষা চাইছি। তোদের মধ্যে কারোর যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, কোনো যদি আল্লাহর বান্দার মধ্যে থেকে থাকিস, একটু জানাব আমার ভাই হোসেনকে একটু বলে দিয়াই, যত দূর এসছে অত দূর পর্যন্ত যেন বিরতি থাকে, আর যেন এক কদম এগিয়ে না আসে। ওই মুহূর্তে মুসলিম বিন আকিলের গর্দান উড়িয়ে দেওয়া হলো, দেহটাকেও দাফন করা হলো না, চৌরাস্তায় ঝুলিয়ে দেওয়া হলো। দেহটা এইভাবেই চৌরাস্তায় ঝোলানো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গে নিয়ে আসছেন। এমন সময় এক ব্যক্তি গিয়ে বলছে, হুসাইন আর যাওয়া হবে না। কি ব্যাপার? বলে, না না আর যাওয়া হবে না, আমার কাছে রিপোর্ট আছে, আপনি জানেন না। হুসাইন বলছে, আমার কাছে চিঠি আছে মুসলিম বিন আকিলের। বলে, চিঠি হলো গত রাত্রের, আর আমি এক্ষুনি দেখে এলাম ফজরের নামাজের পরে মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে, আর আপনার ভাইকে চৌরাস্তায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। হুসাইন কাঁদলেন, পরিবারের সামনে বক্তব্য দিলেন আর বললেন, আমার পরিবারের মানুষেরা, আমার নানার ভবিষ্যৎবাণী মনে হয় সত্য হতে যাচ্ছে। কি করবে দেখো? আমার মনে হচ্ছে নানা জান যেটা বলেছিলেন সেদিকে আমি যাচ্ছি, তোমরা চলে যাও। পরিবারের সদস্য বলল, হুসাইন এক ফোঁটা রক্ত থাকাকালীন আমরা ফিরে যাওয়া তো দূরের কথা, আমরা আপনার সাথেই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথেই থেকেই জীবন কাটিয়ে দেব, যদি বলা যাবে। এভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গীদের মনোবল দেখে নিলেন, চললেন। কিছু দূর যাওয়ার পরে হুর ইবনে ইয়াজিদ আত-তামিমি 1000 সৈন্য নিয়ে এসে বলছে, হুসাইন কোথায় যাবে? বলে, কুফায়। বলে, না, আমাকে পাঠিয়েছে ইয়াজিদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে পাঠিয়েছে, তোমাকে কুফায় যেতে দেওয়া হবে না। অর্ডার, ফুরাতের নদীর পাশে তাঁবু ফেলতে অর্ডার দেওয়া হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিরুপায় বললেন, আর কোন রাস্তা? বলে, না। বলে, আমি 3টে প্রস্তাব দিচ্ছি, দেখো পছন্দ হয় কি। আমি কোথাও জিহাদ করতে চলে যাই, মক্কায় ফিরে যাই, ইয়াজিদের কাছে যাই, বলো সব কথা আমার সঙ্গে চলবে না, এটাই অর্ডার, এটাই চলে। হুসাইন নিজের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চা, স্ত্রী, বোন, মহিলাদেরকে নিয়ে চলছেন 72 জনের কাফেলা। ফুরাতের পাশে এসে তাঁবু ফেললেন। এক বর্ণনায় 1 মুহররম, এক বর্ণনায় 3রা মুহররম। যা কিছু খাদ্য খোরাক ছিল শেষ হতে হতে 7 তারিখ, অন্য বর্ণনায় 8 তারিখ। এই দিনে 22,000 সৈন্য নিয়ে ইবনে জিয়াদ, অর্থাৎ ওমর ইবনে জিয়াদ 22,000 সৈন্য নিয়ে এসে গোটা তাঁবু ঘিরে ঘেরাও করল। এখন বলেন, 72 জন আর 22,000 মানাচ্ছে? বলে, হেঁটে গেলে তো সব পিছে যাবে। আর যারা এসছে যুদ্ধ করতে আসেনি, যুদ্ধ করতে আসলে বাচ্চা আনে না, দুগ্ধ পোষ্য কচি কচি বাচ্চা, নারী পুরুষ, তাদেরকে নিয়ে কখনো যুদ্ধ করতে আসে না। ওই অবস্থায় হুসাইন নিরুপায় হয়ে গেল, বুঝতে পারলেন করুণ একটা ইতিহাস রচিত হতে যাচ্ছে। 9 তারিখ তাঁবুতে পানি শেষ। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এক ভাই, তিনি অন্য মায়ের থেকে আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তাঁবু থেকে একটা মশক তুললেন, চামড়ার একটা পাত্র, পানি নাই, ফুরাতের দিকে গিয়ে গেলেন, তীব্র বেগে যুদ্ধ করলেন। এক মশক পানি নিয়ে বিরাট যুদ্ধ করে ফিরে আসবেন, এমন সময় এত তীর বর্ষণ হলো। 9 তারিখে প্রথম আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হুসাইনের ভাইজান চিরজীবনের মতো দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। এই হলো পানির কষ্ট শুরু। 9 তারিখ এত কষ্ট। এরপরে তাঁবুতে পানি নাই। ওই রাত্রি অর্থাৎ 9 তারিখের দিবাগত রাত, সারা রাত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর সাথীদের নিয়ে নামাজ, কালাম, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, যেন মনে হচ্ছিল এটাই জীবনের শেষ রাত, আর কোনো রাত পাবো না। আমি আপনি কি করেছি জানি না, ওই রাতগুলো তো আমাদের রং তামাশায় কাটে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গীদের নিয়ে ইবাদতে মগ্ন। তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজের পাটিতে একটু চোখ লেগে গেছে, হঠাৎ করে মুচকি মুচকি হাসছেন। আর পাশে যায়নাব বোন হুসাইনকে হাত নাড়া দিয়ে বলছে, হুসাইন এই অবস্থায় তোমার ঠোঁটে হাসিটা কি ব্যাপার? হুসাইন বলছে, তুমি কি জানো আমার বোন যায়নাব, আমি এক্ষুনি আমার নানা জানকে স্বপ্নে দেখলাম। আমার নানা জান মদিনা থেকে আমাকে বলছেন, ও হুসাইন তাড়াতাড়ি করে সাজগোজ করে নাও, প্রস্তুত হয়ে নাও, আমি নানা জান আগামীকাল সকালবেলা তোমাদেরকে নেওয়ার জন্য আমি নিজে চলে আসবো। জোরে বলা যাবে না। আমি এই জন্য নানাজিকে দেখে হাসি। যায়নাব ডুকরে কেঁদে উঠলেন।
তার মানে বুঝে নিয়েছেন এটাই আমাদের জীবনের শেষ সকাল। ফজরের নামাজ আদায় করলেন, তাঁবুর মধ্যে বাইরে বার হলেন, ইয়াজিদ বাহিনীর সামনে খুতবা দিলেন, দাঁড়িয়ে বললেন, তোমরা কি আমাকে চেনো? ব্যস্ত হয়েও না, হাতগুলো জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিও না, জীবনটাকে জাহান্নামে নিক্ষেপ করো না। আমাকে তোমরা চেনো কি চেনো না বলো। হাত তুলে বলল, চিনি। আমি কে? বলে, ফাতেমার বেটা, আলীর বেটা, রসুলের নাতি ছেলে এবং হাসানের ভাই, তুমি হোসাইন, আমরা সবাই তোমাকে চিনি। বলে, তোমরা কি দেখুনি নানার পিঠে চড়ে বেড়াতে? তোমরা কি দেখুনি নানার কাঁধে চড়ে বেড়াতে? তোমরা কি দেখুনি নানা জান আমার মুখে কত চুমা দিয়েছে? আওয়াজ এলো, হ্যাঁ বারবার দেখেছি। হোসেন বলছে, তবে বলো তোমরা কি আমার কাছে ওই রক্ত ঝরিয়ে দিয়ে বিরাট কিছু লাভবান হতে চাও? ওই সময় আওয়াজ আসছে, হোসেন আমরা তোমার কথায় একমত, সব চিনি জানি। কেন? তোমার নানা আমাদেরকে উম্মাত বলেছিলেন যে একদল উম্মাত তোমাকে হত্যা করবে, সুতরাং আমরা তোমার নানা জানের উম্মাত। তবে দুর্ভাগ্য আমাদের মন তোমার সাথে, হাতগুলো হলো ইয়াজিদের সাথে। জোরে বলবেন না? কি বলছে? আমাদের মন তোমার সাথে, হাতগুলো ইয়াজিদের কাছে বিক্রি হয়ে গেছে, কিচ্ছু করতে পারবো না হোসাইন। এই কথা বলে আমাদের মনে দয়া আসবে না? হোসাইন তুমি যা বলার বলো, শুনছি, যেটা শেষ পরিণতি সেটাই হবে, লড়াই তো হবে। হোসাইন নসিহত করে করতে করতে হঠাৎ তাঁবুতে একটা কান্নার আওয়াজ পেল, দৌড়ে তাঁবুর মধ্যে গেল, গিয়ে দেখেন স্ত্রী কাঁদছে আর বলছে, এই নেন আপনার ছেলে আলী আসগার নীল হয়ে যাচ্ছে। বলে, কেন? বলে, আমার স্তনের দুধ নাই, আমার জিভ বার করে আলী আসগারের গালে দিলাম। আহারে, রসুলের খানদানের ছোট্ট একটা ফুল মায়ের স্তনে দুধ পায় না, তাঁবুতে কোনো পানি নাই, জিভ দিয়েছি, জিভের থুতু নাই, পানির জন্য নীল হয়ে যাচ্ছে। এই বাচ্চাটাকে নিয়ে যান না, ইয়াজিদ বাহিনীর সামনে তুলে ধরেন, দেখেন পাষাণ আত্মাদের দয়া একটু হয় কিনা, দেখেন একটু এক ফোঁটা পানি আমার বাচ্চাকে দেয় কিনা। হুসাইন বললেন, দাও আমার কোলে। হুসাইন কলিজার টুকরা বাচ্চাকে কোলে নিলেন, ইয়াজিদ বাহিনীর সামনে বাচ্চাটাকে তুলে ধরে বললেন, ইয়াজিদ বাহিনীরা, ফুরাতের পানি শুকর খায়, কুকুর খায়, কত পশু পাখি খায়, আহলে বাইত নবীর খানদানের বংশের ছোট্ট একটা ফুল, একটু পানি চায়, একটু পানিকে একটু দেওয়া যাবে? ফুরাতের কিনারায় যারা দাঁড়িয়ে ছিল ওদের মনে দয়া হলো, রাস্তা বার করে দিল। হোসেন রাদিয়াল্লাহু আনহু ফুরাতে নামলেন, এক হাতে সন্তানের মাথা আর এক হাতে পানি নিয়ে গালে দিতে যাবে, ঠিক এমন সময় এক পাষণ্ড আত্মা কোথায় দাঁড়িয়েছিল, তীর মারবে তো মারলো, আলী আসগারের কণ্ঠে সে বিদ্ধ হলো আর রক্তের ফিঙ্কিরে গিয়ে ওই ডান হাতের চুল্লুতে পড়লো। হোসেন আকাশের দিকে তুলে বলল, আল্লাহ এই রক্তের ফোঁটা তোমার কাছে জমা রেখে দিও। হোসেন কলিজার টুকরা বাচ্চাকে বুকে জড়িয়ে দিলেন আর বললেন, বাবারে, তোমার আব্বা হুসাইন আজকে বড় অসহায়, অন্য বাপ নিজের সন্তানের মুখে শেষ পানিটুকু দিতে পারে, আমি তোমাকে শেষ পানিটুকু দিতে পারলাম না। আমার বাবা জান্নাতের মধ্যে নানার কাছে গিয়ে কাউসারের পানি পান করে না। এই বলে হুসাইন বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিলেন, বুকে জড়িয়ে নিয়ে তাঁবুর পাশে শুইয়ে দিয়ে বললেন, নাও ও জাইনাব বোন, দৌড়ে এসো, স্ত্রী দৌড়ে এসো, দেখো তোমাদের বাচ্চা আর কোনোদিন কান্নাকাটি করবে না, আর কোনোদিন কাঁদবে না, চির শান্তির ঘুম ঘুমিয়ে গেছে। এখন হোসেনের বড় ছেলে কাসিম ছোট ভাইয়ের শাহাদাত দেখার সহ্য করতে পারে না, তৎক্ষণাৎ সিংহের মতো গর্জন করতে করতে ময়দানে ঝাঁপিয়ে পড়লো। এমন সময় হুর 1000 সৈন্য নিয়ে প্রথম যে হুসাইনকে এই ফুরাতের তীরে এনেছিল, সে ওই দল থেকে বেরিয়ে এসে হুসাইনের কাছে ক্ষমা চেয়ে বলল, হুসাইন আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি, আমি জানতাম না ওরা আপনার সঙ্গে এমন কঠিন আচরণ করবে, আমি যদি ওই দিন জানতে পারতাম ওই দিন আপনাকে মক্কায় পাঠিয়ে দিতাম, আমাকে ক্ষমা করে দেন, আমি ওদের দলে থাকতে চাই না, আমি আপনার দলে এসে আপনার হয়ে লড়াই করতে চাই। হুসাইন তখন মাথায় হাত দিয়ে বললেন, বাবা হুর, তোমার মা বড় সৌভাগ্যবতী, তোমার নাম রেখেছে মুক্তি অর্থাৎ আজাদ। তোমার মা তোমাকে নাম রেখেছে হুর, হুর মানে আজাদ। ও হুর, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, দুনিয়ার ইয়াজিদ বাহিনী থেকে তুমি নাজাত পেয়ে গেলে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেলে, চির জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, যাও ময়দানে ঝাঁপিয়ে পড়ো। জোরে বলা যাবে না? হুর তৎক্ষণাৎ হুসাইনের দোয়া নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, পিছনে কাসেম গেলেন, লড়াই শুরু হলো, লড়তে লড়তে জোহর পর্যন্ত আহলে বায়েত এবং পরিবারের মধ্যে 32 জন শাহাদাত বরণ করলেন। জুমার দিন চলছে 61 হিজরি,
এখন মুসাফিরদের জন্য জুমার নামাজ ফরজ না জোহরের নামাজ ফরজ, আবার 4 রাকাত না মাত্র 2 রাকাত ফরজ, অর্থাৎ মুসাফিরদের জন্য কসর করা হচ্ছে ওয়াজিব। 4 রাকাত পড়তে হয় না 2 রাকাত পড়লে যথেষ্ট, ইসলাম সহজ। হুসাইন আজান দিতে বললেন, আজান দেওয়া হয়ে গেল। আজান দেওয়ার পর হুসাইন হাত তুলে বলছেন, ইয়াজিদ বাহিনী যুদ্ধ বিরত রাখা যাবে? কেন? বলে আজকে জুমার দিন, জোহরের নামাজ কসর আদায় হবে, তোমরা একটু বিরত রাখো, নামাজটা আদায় করে নি। ইয়াজিদ বাহিনী বলছে, আমাদের তো জানা আছে আজকে জুমার দিন, তোমাদের কাম তামাম করে আমরা গোসল করে জুমা পড়তে যাব, তাই তাড়াতাড়ি করছি। কোন যুদ্ধ বন্ধ হবে না, বরং যুদ্ধ চলতে থাকবে। হুসাইন, ওই দয়া আমরা করতে পারবো না। কারা? ইয়াজিদ বাহিনী। ওরাও জুমা পড়বে, ওরাও রাসূলের উম্মত বলে দাবি করে, ওরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নানাজানকে মানে, কিন্তু নামাজের সময় নাই। ঘটনা শুনে চলে গেলে হবে না। আমাদের মধ্যে কত ইয়াজিদ বাহিনী বসে আছি, আমরা জুমার দিনে মসজিদ কোন দিকে বুঝতে পারি না, নামাজের সময় হলে নামাজ কোন দিকে আমরা বুঝতে পারি না। এই সিফাত যদি মনের মধ্যে থাকে, ভেবে নেন ইয়াজিদ বাহিনী কি বলেছিল, তোমার নানাকে বিশ্বাস করি, হুসাইন তোমাকে জানি, তবে নামাজের সময় দেওয়া যাবে না। যাদের কাছে নামাজের সময় নাই, ওরা কোনোদিন যেন হুসাইন বাহিনী না বলে, ওরা অবশ্যই ইয়াজিদ বাহিনীর দলে শামিল। তাই কোনোদিন নামাজের জন্য কোনো ওজর চলবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন ওরা সময় দেবে না, নিজের সাথীদেরকে বললেন, আমার সাথীরা 32 জন তো চলে গেছে, আর মাত্র 40 জন বেঁচে আছি, কি করব আমরা? বলে সালাতুল খৌফ হবে। তখন হুসাইন বললেন, হ্যাঁ, এখানেই দাঁড়িয়ে সালাতুল খৌফ আদায় করা হবে। কেন? হুসাইন যদি আজকে নামাজ না পড়তেন, হুসাইন জাহান্নামে যেতেন না। কেন? জন্মগত আমার রাসূল তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তবে কেন হুসাইন আজকে নামাজ পড়তে যাচ্ছেন? কারণটা হলো নানাজানের সাথে আর দেখা হবে না। ওই যে মদিনা থেকে বার হয়ে মক্কায় গিয়েছিলেন, আর মক্কা থেকে কুফায় এসেছিলেন, জানতেন না জীবনে আর মদিনায় ফিরতে পারবে না। তবে নামাজের মধ্যে নানার সাথে জিয়ারাত হতে পারে, নামাজের মধ্যে নানার হৃদয়ে শান্তি পৌঁছানো যেতে পারে। হাদিস মনে পড়ে গেল, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত নামাজ পড়লে আমার চোখটা মদিনায় শুয়ে শুয়ে আমার ঠান্ডা হয়ে যায়। একটু জোরে জোরে বলা যাবে না? হুসাইন বলছে, আমার নানা জান মদিনায় শুয়ে আছে, আমি কারবালার প্রান্ত থেকে আমার নানা জানের কলিজা ঠান্ডা করতে চাই। তাই এসো না, সালাতুল খৌফ আদায় হবে। একদল যুদ্ধে নেমে গেল, একদল পিছনে নামাজে দাঁড়িয়ে গেল। 1 রাকাত পড়ে এরা আবার যুদ্ধে নেমে গেল, ওরা আবার 1 রাকাত ধরলো। এভাবে সালাতুল খৌফ 2 রাকাত আদায় হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের তলায় নামাজ আদায় করছেন। কারবালার মাটি আল্লাহকে সাক্ষ্য দিয়ে বলছে, আল্লাহ, এই অবস্থায় যদি নামাজ মাফ না হয়, কিয়ামত পর্যন্ত কারোর জন্য নামাজ মাফ হবে না। একটু জোরে জোরে বলা যাবে না? হুসাইন রাসূলের বংশ, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত, তলোয়ারের তলায় সেজদা দিচ্ছে। ওই হুসাইনের যদি নামাজ মাফ না হয়, তুমি কোন হাজী সাহেবের ছেলে, কোন আলেম সাহেবের ছেলে, কোন নামাজির ছেলে, তোমার নামাজ মাফ আর তুমি হুসাইনের দলে যাবে, এটা কখনো ভেবো না। তোমার হুসাইনের দলে যাওয়ার আগে ভাবতে হবে, হুসাইন যদি তলোয়ারের তলায় নামাজ আদায় করতে পারে, পৃথিবীর যত কঠিন পরিস্থিতি হোক আমি সব ছাড়তে পারি, কিয়ামত পর্যন্ত নামাজ ছাড়তে পারবো না। একটু জোরে বলা যাবে না? এই মন মানসিকতা যদি মনের মধ্যে না নিতে পারো, ওই মুহররম পালন করে, ওই কারবালা পালন করে কোনো লাভ নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর হুসাইন তাবুতে গেলেন, স্ত্রীদেরকে আলবিদা জানালেন, পরিবারের বাকি সদস্যদেরকে নিয়ে যুদ্ধে নেমে পড়লেন। যুদ্ধ হতে হতে আসরের সময় হয়ে গেল, সব সাথী শেষ, আর কেউ বাকি নাই। হুসাইন আর একবার তাবুতে গিয়েছিল, বিদায় আলবিদা। ও জাইনাব আলবিদা, আমার ওই ছোট্ট জাইনুল আবিদিন অসুস্থ, একবার উঠে সাব আমিও যাবো। বলে না, তুমি অসুস্থ, ঘুমাও তাবুর মধ্যে। জাইনুল আবিদিনকে একটু দেখো, আমি হুসাইন চলে যাচ্ছি। স্ত্রীকে ডেকে কপালে চুমা দিলেন, আমি যদি শহীদ হয়ে যাই যেন কান্নাকাটি করো না। কেন? নানা জান বলেছিলেন আমাকে একদল উম্মতে মুহাম্মাদি আমাকে শহীদ করে দেবে। সকলকে বিদায় জানিয়ে দিয়ে হুসাইন মাথায় পাগড়ি পরলেন, আব্বার দেওয়া সেই জেরাব অর্থাৎ বর্মা যুদ্ধের পোশাক গায়ে পরলেন।
পড়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ময়দানে গেলেন, ঐতিহাসিকরা লিখছেন মনে হচ্ছে আলী যেন আবার নতুন করে আসাদুল্লাহিল গালিব ওই যুদ্ধের ময়দানে আবার দাঁড়িয়ে আছে, জোরে বলা যাবে না। হুসাইন যেদিকে যায় সেদিকে পুরো কাতার পরিষ্কার হয়ে যায়, কেউ সামনে আসতে সাহস পায় না। তখন সীমার কি বলে ওমর ইবনে জিয়াদ, এরা সব একসাথে বসে পরামর্শ করে বলল, সামনে থেকে হুসাইনকে হারানো যাবে না, পিছন থেকে বর্ষা ছোড়ো আর তীর ছোড়ো। এইভাবে পিছনে একদল সৈন্য চলে এলো, সামনে থেকে আক্রমণ শুরু হলো। এমন করে আঘাত লাগতে লাগতে ৭৩টা তীরের আঘাত, ৭৫টা তলোয়ারের আঘাত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহে লেগে গেল। এভাবেই হুসাইন আহত হতে হতে সর্বোপরি একটা তীর এসে গলায় লাগলো আর চিত হয়ে জমিনে পড়ে গেলেন। যেই পড়ে গেলেন, সীমার অভিশপ্ত কোথায় ছিল? সীমার দৌড়ে এলো, বুকের উপরে চেপে বসলো। যেই চেপে বসলো তৎক্ষণাৎ হুসাইনের শ্বাসকষ্ট হচ্ছে। আরে কোন বুক, যে বুকে আমার রাসূল কোনদিন চেপে বসা তো দূরের কথা, ওই বুকটা আমার রাসূল নিজের কাঁধে চাগিয়ে রাখছে, ওই বুকে সীমার চেপে বসেছে। হুসাইন বলছে, রে সীমার, আমার বড় শ্বাসকষ্ট হচ্ছে, নেমে বস। তুই কি জানিস কোথায় বসেছিস? ওটা শুধু বুক না রে, ওর মধ্যে আছে কোরআন, তুই ওখান থেকে নেমে বস। যেই বলেছে সীমার খঞ্জর বার করেছে, হুসাইনের গলায় একবার দুবার করে ছুরি জোরে জোরে চালাচ্ছে। হুসাইন বলছে, সীমার, তুই হাজার চেষ্টা করলে আমার গর্দান উপর থেকে কাটতে পারবি না। সীমার বলছে, কারণটা কি? বলে, তুই কি জানিস না ইব্রাহিম নবী ইসমাইলের গর্দান কাটতে গেল কিন্তু পারলো না। কেন? ইসমাইল নবীর গলায় ইব্রাহিম নবীর চুমা লেগেছিল, তাই ইসমাইলকে উপুড় করার পরে আল্লাহ আসমান থেকে দুম্বা পাঠিয়েছিলেন। আর তুই আমার গর্দান কাটবি, তুই কি জানিস আমার এই গলায় দুনিয়ার কারোর চুমা না, আমার নবীর শত শত চুমা আমার এই গলায় লেগে আছে। তোর খঞ্জর দিয়ে যদি হাজারবার চেষ্টা করিস, আমার গর্দান তুই কাটতে পারবি না। আমাকে উপুড় করে ফেলে দে, ফেলার পরে আমার গর্দান তুই কাটতে পারবি। সীমার তখন বলছে, আমি কি পাগল? আমি যদি একবার তোর বুক থেকে নেমে যাই, তুই উল্টো উঠে আমাকে হত্যা করবি। হুসাইন বলছে, নবুয়তের মুখের, নবুয়তের খানদানের মুখের ভাষা কোনোদিন মিথ্যা হবে না রে। ওই বলার পরে সীমার নামলো, উপুড় করে শোয়ালো, মাথা চুলটা ধরে খঞ্জর চালাচ্ছে। আকাশ বাতাস পুরো কম্পিত হচ্ছে, ইতিহাস রচিত হচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, জুমার দিন আমরা মদিনায় জুমার নামাজ পড়ে একটু ঘুমিয়ে পড়েছি। হঠাৎ আমি স্বপ্ন দেখছি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, আমি দেখছি আমার রাসূলের গোটা গায়ে ধুলামাটি, এক হাতে একটা কাচের বোতল, অপর হাতে রক্ত নিয়ে বোতলের মধ্যে ভরে। আমি রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, রক্তগুলো কার? রাসূল বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি জানো না আমার কলিজার টুকরা হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি ওর রক্ত, আমার পরিবারের রক্তগুলো হাতে নিয়ে বোতলে ভরছি। কিয়ামতের দিন আমি এই রক্তের প্রতিশোধ না নিয়ে আমি অন্য কাজ আগে করতে যাব না, জোরে বলা যাবে না। ওদিকে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডুকরে কেঁদে উঠেছেন। সাহাবারা দৌড়ে ঘরের মধ্যে এসেছে, বলে, আম্মা জান কি ব্যাপার? বলে, আমি এক্ষুনি স্বপ্ন দেখলাম আমার রাসূলের দাড়িতে ধুলা, মুখে ধুলা। বললাম, ইয়া রাসূলুল্লাহ, ধুলা কেন? বলে, উম্মে সালমা, শান্তির সাথে ঘুমাচ্ছ, তুমি কি জানো? উম্মে সালমা, তুমি কি জানো আমার কলিজার টুকরা নাতি হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে? উম্মে সালমা বলছেন, রাসূলের চেহারায় ধুলামাটি দেখে আমি তাড়াতাড়ি আলমারি খুলে সেই বোতলটা বার করলাম, যে বোতলের মধ্যে মিকাইল মাটি দিয়েছিলেন। ওই বোতলটা বার করে দেখি ওই মাটির রক্ত আর মাটির মতো নাই, রক্ত বর্ণ। আমি তখন মদিনার সাহাবাদেরকে বললাম, খবর নিয়ে দেখো, আমার রাসূল যেটা বলেছেন ওটাই সত্য, রাসূলের নাতি হুসাইন আর ধরার বুকে নাই। সাহাবাগণরা বলছেন ওই দিনটাই ছিল ৬১ হিজরি পবিত্র জুমার দিন, আশুরার দিন। ওদিকে হুসাইন শহীদ হচ্ছে আর আমার রাসূল স্বপ্ন যোগে সাহাবাদেরকে দেখিয়ে দিচ্ছেন। একটু জোরে বলা যাবে না? এখন বলে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খানদান যাদের হাতে শহীদ হলো, তাদের হাত জুয়ারি হাত, তাদের হাত নারীবাজি হাত, তাদের হাত মদের হাত, তাদের হাত নেশার হাত। আপনি একজন মুমিন মুসলমান হয়ে আপনার বিবেকটি একটু নাড়া দেয় না যে হুসাইন যে হাতের দ্বারায় রক্তাক্ত হয়েছে, আমি ওই হাতটা ওই হাতের সাথে জীবনে লাগাবো। মনের মধ্যে সংকল্প করে ওঠেন আর প্রতিজ্ঞা করেন। আল্লাহ ক্ষমা করতে বড় ভালোবাসে। ভুল হয়ে গেছে,
অজান্তে করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ফিরে আসেন আমার নওজোয়ান বন্ধুরা, ফিরে আসেন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে লেখা আছে। আজ যদি আপনি প্রতিজ্ঞা করে ওঠেন আজ থেকে আর নামাজ ছাড়বো না, আজ থেকে ওই হারাম কাজে আর যাব না, আল্লাহর কসম, রাসূলের হাদিস, রাসূল কি বলেছিলেন? আল্লাহ, আমি হুসাইনকে ভালোবাসি, তুমি হুসাইনকে ভালোবাসো, আর যারা আমার হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। আজকে আশারিয়াতে কারা হুসাইনকে ভালোবাসি? একটু হাত তুলে দেখিয়ে দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে নেন। মরণের আগ মুহূর্ত পর্যন্ত ঈমানে হুসাইনি আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ ভরিয়ে দেন, আর ওই ইয়াজিদের সিফাত থেকে আল্লাহ আমাদের হৃদয়ে ঘৃণা ভরিয়ে দেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই বাবজি আমার, এইভাবে হয়ে গেল কারবালার ইতিহাসের পরিসমাপ্তি। এরপরে মনে হতে পারে ইয়াজিদের জয় হয়েছে, কিন্তু না, ইয়াজিদ এমন হারা হেরেছে। মাত্র 3 বছর সময় পেয়েছিল। ক বছর? মাত্র 3 বছর। এই 22,000 সৈন্য এবং ইয়াজিদ 3 বছরের মধ্যে সবার কাম তামাম হয়েছে। সর্বোপরি সবচেয়ে করুণ ইতিহাস যেটা, ইয়াজিদ যখন মরার সময় এলো, ওর কি রোগ হয়েছিল জানেন? পানির কষ্ট। কি রোগ হয়েছিল? পানি পিপাসা লাগবে, আর এত পানি পিপাসা লাগবে কুকুরের মতো চেল্লাবে। এখন পরিবারের মানুষজন গিলাসে পানি দেবে, ওর হবে না, কলসি মুখ লাগিয়ে পানি পান করবে। আর যেই পান করবে, পান করার সাথে সাথে পেট ফুলবে, আর পেশাবের থলি ফেটে যাওয়ার মতো হবে, আর গোটা পেট জ্বলে যাবে, আগুন ঢুকেছে। এবার পেশাব না করতে পারলে স্বস্তি পাবে না। এক পানি না খেলে স্বস্তি নাই, আর খাওয়ার পরে পেশাব না করলে স্বস্তি নাই। এইভাবে শুধু গায়ের চামড়াগুলো লেগেছিল। এভাবে রাজদরবারের পুরোজারা অতিষ্ঠ, ছেলেকে ডেকে বলছে, বাবা আমার মনে হয় সময় বেশি নাই, যা কিছু সব তোর রেখে গেলাম। আমার আব্বা আমাকে খলিফা বানিয়েছিল, আর আমার পরে তুই খলিফা হবি। ছেলে বলছে, আব্বা শুধুমাত্র ইসলামের ইতিহাসে যদি আমার রাসূলের হাদিস না থাকতো পিতামাতাকে সম্মান করতে হয়, তাহলে আমি আপনাকে অনেক দিন আগেই সম্মান করা বাদ দিতাম। আপনি হাজার অত্যাচার করেছেন, ইসলামী রাসূলের হাদিস অনুপাতে আপনাকে সম্মান করেছি। তবে যে মাসনাদের কথা বলছেন, যে মাসনাদে আহলে বায়তের রক্ত লেগে আছে, আপনার ছেলে বসা তো দূরের কথা, ওই মাসনাদে হাতও দিয়ে স্পর্শ করবে না। একটু জোরে বলা যায়। এই বলে ছেলে ঘর থেকে বেরিয়ে চলে গেল। কিছুদিন পর পরিবারের মানুষ অতিষ্ঠ হয়ে গেল। ওর একটা বাদর ছিল ইয়াজিদ, বাদরটা ওকে ছেড়ে চলে গেল। ইয়াজিদ তখন বাদরের শোকে বলে, আমাকে বাদরটা খুঁজে দাও। তখন রাজদরবারের লোক বলছে, বাদর খুঁজতে গেলে জঙ্গলে যেতে হবে। এখন ওকে বসিয়েছে হুসাইনের ঘোড়ায়, ওই কারবালা প্রান্তর থেকে আনা ঘোড়া, হুসাইনের ঘোড়ায় বসিয়েছে। ইয়াজিদের পা আর ঘোড়ার একটা পায়ে দড়ি বেঁধে দিয়েছে, দিয়ে জঙ্গলে গিয়ে বাদর খোঁজার বাহানায় ঘোড়াকে দিয়েছে দৌড়। আর হুসাইনের ঘোড়া মানে তো বুঝতে পারছেন, বহুদিন ধরে অপেক্ষায় ছিল এই দিনে। ঘোড়া দৌড় তো দৌড়, এমন দৌড় শুরু করেছে, জঙ্গলের কাটা গাছ, বিভিন্ন রকমের পাথর লাগতে 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 ঘোড়া যখন দাঁড়িয়েছে, ইয়াজিদের টেংরি আর ঘোড়ার পায়ের সাথে এতটুকু সম্পর্ক, গোটা দেহের কোনো মাংস খুঁজে পাওয়া যায়নি। একটু জোরে বলা যাবে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি ছিল? শুধু একটা টেংরি। এই পায়ের টেংরিটা ঘোড়ার পায়ের সাথে বাঁধার, গোটা দেহের একটা মাংস খুঁজে পাওয়া যায়নি। এটাই হলো ইয়াজিদের নির্মম শেষ, অন্তিম, এবং এটাই হলো ফেরাউনি, এবং এটাই হলো নমরুদি, যারা অত্যাচারী হয়েছে তাদের অন্তিমটা এভাবেই ঘটেছে। সুতরাং ইয়াজিদের পরিসমাপ্তি ভাবেই ঘটে গেল। আজও তার কবর কোথাও কেউ জানে না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর আজও সংরক্ষিত আছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই বাবজি আমার, আমি অতি সংক্ষেপে, অনেক লম্বা ইতিহাস, 4টে বিষয় বলেছিলাম, মুহররম, আশুরা, কারবালা। আমাদের করণীয় কি? আমাদের করণীয় আমভাবে, এই মাসে আমার একদল মা বোন ফতোয়া দেয় যে এ মাসে বিয়ে শাদী করাতে নেই, জবাই টবাই করতে নেই, সব ভুল কথা। এগুলো একদম ভুল প্রথা। জবাই করা যাবে, বিয়ে শাদী সব করা যাবে। নাম্বার 2, অনেকে আছে শোক পালন করে। এখন শোক পালন শরীয়তের হুকুম। শরীয়তের হুকুমে মারা গেলে, কেউ যদি মারা যায়, তার পরিবারের সদস্যরা 3 দিন আর স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। কথা কি বোঝাতে পারলাম? কেউ মারা গেলে পরিবারের সদস্যরা 3 দিন আর স্ত্রী কতদিন? 4 মাস 10 দিন। এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন না অমর আছেন? একটু বলেন আপনারা।
অমর আছেন। কোরআন বলছে দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় ওরা মরে না, ওরা জীবিত থাকে, তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2, 4 পারা 11 পৃষ্ঠা সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে এরা মরে গেছে ভাববে না, কল্পনা করবে না, চিন্তার জগতেও আনবে না, ওরা এমন জীবিত, ওদেরকে রিজেকও দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যদি শোক পালন করি তাহলে শরীয়তের ভাষায় আমরা হোসাইনের মৃত্যু কামনাকারী। আমরা কি? হোসাইনের মৃত্যু কামনাকারী। আমরা হোসাইনের মৃত্যু কামনাকারী নই, আমরা হুসাইন অমর এই বিশ্বাসে বিশ্বাসী। আমাদের দুঃখ হয়, আমাদের চোখ দিয়েও পানি আসে। রাসূল কারীম রক্ত জমা করেছেন, ইতিহাস, এই হাদিসগুলো আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা সবরসানি করি, হুসাইনের আত্মার শান্তি কামনা করি। যেহেতু তিনি জান্নাতি, জান্নাতি যুবকদের নেতা, তাই আমাদের করণীয় আমরা শোক পালন না করে আমরা সবরসানি করি। কেন? আমরা তার মৃত্যু কামনাকারী নই, আমরা তার অমৃত্যু কামনাকারী। একটু জোরে বলা যাবে না? নাম্বার 3, শোক পালন করতে হয় মরে যাওয়ার আগে না পরে? নিশ্চয়ই মরে যাওয়ার পরে। 10ই মুহররমুল হারাম জুমার দিন 61 হিজরি আসরের ওয়াক্তে হোসাইন শহীদ হচ্ছেন। আর শোক যদি পালন করা 10 তারিখে জাওয়ালের সময় শেষ হয়, তাহলে এটা কি শোক না ওই হোসাইনের মৃত্যু কামনাকারীর দল? বোঝাতে পারছি কি আমি?